আমি আল্লাহর একটা খেলা আছে। কি বলেন? নবীর জিন্দিগিতেও 3 দিন পর্যন্ত নবী পেটে খানা দিছে না, এমন নবীর দিন পার হয়েছে কিনা কোন? হাদিস শরীফ খুলে দেখুন। খন্দকের জিহাদের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000-এর বেশি সাহাবী লইয়া ওই খন্দকের জিহাদের খনন কাজ করতেছে, মাটি কাটতেছে। 3 দিন পর্যন্ত না খাইয়া মাটি কাটে। গরিব হইলে না ধনী হইলে? পেটের খিদা লইয়া মাটি কাটে, খাওয়ানোর ব্যবস্থা নাই। মাটি কাটতে কাটতে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে খিদা লাগছে, আর সইতে পারতেছি না। রাসূল বলেন, জাবের রে, আয় আমার নিকটে আয়। জাবের বলেন, নবীজি আমার হাত ধরে টান দিয়ে রাসূলের পেট মোবারকে আমার হাতটা লাগাইয়া দিলে আমি দেখি রাসূলের পেটে বড় বড় 2টা পাথর লাগাইয়া রাখছে। রাসূল গরিবদেরকে বড় ভালোবাসেন, আমার আল্লাহ গরিবদেরকে বড় ভালোবাসেন। গরিব গো, আজকের ময়দানে আর গরিব থাকবা না, আজকে তোমরাও ধনী হইয়া যাইবা। আর কিছুক্ষণ যদি খালি বসে থাকতে পারো, কে বলেন থাকবেন তো নাকি? বলতেছিলাম, জাবের রাসূলের পেটে 2টা পাথর দেখে চোখের পানিগুলো গড়গড় করে পড়তেছে। মাবুদ গো, আমি জাবের পেটের খিদায় কষ্ট করতে পারি, আমি জাবের কেন 3000 সাহাবী খন্দকের জিহাদের সকল সাহাবীরা কষ্ট করতে পারে, রাসূলের কষ্ট আমরা কিছুতেই সইতে পারি না। দৌড়ে বাড়িতে যায়, বিবি গো, ও বিবি, কিছু আছে কিনা বল, রাসূলের পেটের খিদায় পাথর লাগাইছে। এবার বিবি বলেন, স্বামী, আছে 1 সা পরিমাণ আটা আছে, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, জব করো, রুটি তৈয়ার করো। রুটি তৈয়ার করে বিবি গোশত বানাইয়া রুটি গোশত তৈয়ার করতেছে। জাবের দৌড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, কানে কানে যায় বলতেছে, নবী গো, আপনার বুঝ আমি খাবারের ব্যবস্থা করছি, রাসূলের পেটে পাথর সইতে পারি না। ও নবী, আপনি আইসা পড়েন, আপনার জন্য কিছু খাওনের বাও করছি, নবী গো আপনি আইসা পড়েন। এবার নবী বলেন, জাবের রে, সকল সাহাবীরা পেটের খিদায়, শুধু আমি একা করে খাবো? নবী গো, আমি তো গরিব মানুষ, আমি আপনার বুঝ খালি তৈয়ার করছি, আপনার বুঝ। আমার আল্লাহ কয়, জাবের রে, আজকে যার সাথে সম্পর্ক হয়ে গেছে রে, আজকে তুই আর গরিব থাকবে না। কি বলেন? 3000 মানুষের খাওয়াই তাহলে গরিব না ধনী? জোরে কোন গরিব না ধনী? 3000 মানুষকে যদি কেউ খাওয়াইতে পারে, গরিব মানুষ খাওয়াইতে পারবো? আমার আল্লাহ বলেন, জাবের, আজকে তোর সময়টা ভালো হয়ে যাবি, চিন্তা করিস না। রাসূল বলেন, জাবের, কয়জনের খাবার? নবী গো, আপনার জন্য শুধুমাত্র আমি খাবার তৈরি করছি। নবী বলেন, আমার জন্য তৈরি করছে তো? বলে, হ, ঠিক আছে, আমার জন্য খাবারটা আমি পাইলাম। আমি রাসূল একা খাবো না, আমি আমার খাবারটা আমি 3000-এর বেশি সকল সাহাবীদেরকে লয়ে আমি খাবো। রাসূল বলেন, 3000-এর বেশি সাহাবীদেরকে আমি দাওয়াত করলাম, সাহাবীরা চলো জাবেরের বাড়িতে খানা খাইতে যাব। সকল সাহাবীরা 3 দিনের পেটের খিদা লইয়া রাসূলের সঙ্গী হয়ে আসতেছে। জাবের দৌড়ায় আগে বাড়িতে গেছে, বিবি, বিবি গো, কি 3000 সাহাবী আইতাছে? বিবি কই, কও কি? তুমি কি কও নাই যে আমি একজনের রুটি তৈরি করছি? বিবি গো, বিবি, আমি কইছি তো, রাসূলের তো আমি কইছি যে একজনের। তারপরে রাসূল বলছে একজনের খাউন, বলে 3000-এ খাইবো। কই রাসূল বলছে? বিবি জিগায়, রাসূল বলছে? বলে হ্যাঁ। বিবি, ও দেখেন কেমন বিবি মিয়া। স্বামী, রাসূল যদি বলে থাকি গো একজনের খাবার 3000 মানুষে খাবে, তাইলে আর চিন্তা করো না। একজনের খাবার রাসূল যদি বলে থাকে, আর চিন্তার কারণ নাই। 3000 কেন, 3 লক্ষ মানুষ খাইলেও রাসূলের দেওয়া বরকত ফুরাইবে না। যাবে একটা কথা, কি রুটি গোশত বন্টন করার আগে আমি রাসূলের সামনে তুলে ধরো, ঠিক আছে হুজুর? ঠিক আছে। সব সাহাবী লয়ে হাজির, তোমরা হাত মুখ ধু, 3 দিন ধরে খায় না, কি কোন খাওনের বা হইছে, এরা কি মাথা ঠিক আছে নি? দেন হুজুর, দেন তাড়াতাড়ি দেন। নবীজির সামনে দিলে রুটির পাতিলে বিসমিল্লাহির রহমানির রহিম ফু, বিসমিল্লাহির রহমানির রহিম ফু। কি কোন ফু দিছে কয়টা? 2টা। ফু ফু। জাবের কয়, নিয়া। এবার বন্টন শুরু করে দিলাম। কি বলেন? নবীর ফু কেমন দামি ফু গো। এই দামি ফু এখনো দেওয়া আছে, যারা নবীর সাথে যারা
প্রেমের শাখা যারা ধরে রাখছে, নবীর দেখানো রাস্তায় যারা চলছে, নবীর প্রেমে যারা পাগল হইছে, এখনো তারা ফু দিলে এখনো কামে হয়। হক্কানি আল্লাহর ওলি পীর মাশায়েখদের কাছে গেলে এখনো ফু দিলে কাম হয়। আমি আশাগঞ্জের পূর্ব দিকে সাধারণ একজন মুন্সি সাহেব ছিলেন, আমার জানা ঘটনা। উনি আপনার বহুদিন যাবত বিছনায় পড়ে রয়েছে, আল্লাহর ওলি মানুষ। একটা লোক ডাকাত থেকে ফেরত আনছে, কি কয়া? ডাক্তার সাহেব বলছে, বাবা তোমার আর সময় নাই, 7-8 দিন বাঁচতে পারো, ওষুধ খাওয়ায় কোনো লাভ নাই, তুমি বাড়িতে যাও। তার আত্মীয় স্বজনকে বলছে তারে বাড়িতে নিয়ে যাও। বাড়িতে আনার পরে তার ছেলে গেছে এই হুজুরের কাছে, হুজুর একটু দোয়া করে দিবেন, আমার আব্বার জন্য একটু পরা পানি দিবেন। কেন? আমার আব্বাকে ডাক্তার বলছে ভিতরে বলে কল কবজা মেশিনারি কিচ্ছু নাই, সব পচে গেছে গা, বাঁচবে না 8 দিনও, একটু পানি পরা দিবেন। দেখেন সকল চিকিৎসার পরে গেছে ওনার কাছে, উনি পানি পরা দিছে, এই দূরে থেকে ফুফ না খাওয়াই দাও। বেটা খো এই এত দূরের থেকে ফু দিছে, কোন ডাক্তারে বালা করতে না, এই ডে ভালোই বউ, বেটার বিশ্বাস হইতেছে না। এটা নিয়ে না ফুসকুনিত ফালাইয়া দিয়া আয়া হুজুর আর কদ্দুর পানি আনছি, এটা কি করছো? ফালাইয়া দিছি। কে রে? কত দূরের তে ফুড়া দিছেন হুজুর, লাগছে না মনো, এটা বালাকেরা ফুদা দিন। আচ্ছা ঠিক আছে, কাছে আনো। কাছের বয়াম লয়ে গেছে, কাছে নিছে, নিয়ে যখন হুজুর যখন ফু দিছে, তার হাতের মাইজে এই কাছের বয়ামটা ঠাস করে ভাইটা গেছে। কি বলেন, এই ফুর দাম আছে নি হুজুর? কল একটু বালা হইরা দিছিলাম, আর একটু বালা হইরা দিলে তরও ফাড়াইলাম। এবার হুজুর মাপ চাই, পানি ভরা দেন, আবার পানি ভরা লইয়া গিয়া খাওয়াইছে। এরপরে বেটা আরো 9 বছর বাচ্চা গেছে। কয় বছর? ডাক্তার কইছি না 8 দিন বাঁচতো না, এরপরে কয় বছর বাঁচছে? এই নবীর প্রেম সাগরে যারা দৌড়াইতেছে তাদের ফুয়েরও দাম। এক আল্লাহর ওলির কাছে গেছে এক বেটা, হুজুর আমি গরিব মানুষ, পোলাপান লইয়া কষ্ট সহ্য হয় না, আমার একটু একটু দোয়া করে দিবেন। তা আল্লাহর ওলি একটা মাটির সাহা হাতে লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কুল ফাল্লাহু বিসমিল্লাহির কুল ফাল্লাহু কুল ফাল্লাহু ফু 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 বেটা ফু দা মাটির সাহারে কুল ফাল্লাহু করে ফু দিছে না, বেটা হাতে লইয়া দেহে স্বর্ণের সাক্কা হয়ে গেছে গা। বেটা হাতে লইয়া দেখে কই এটা তো 10 বুড়ি হইব, 10 বুড়ি। কি পয়রা যে ফু দিছে আমি তো হইন লইছি, 10 বুড়ি কি নিতাম। ইটা দা ফালাইয়া দিয়া বাড়ির ফালুর মা মইসার বাড়িস না, আর বান্দিগিরি করো লাগবো না, তুই বান্দি রেখে চল তারবে। কও কি জীবন ভরা বান্দি কাটলাম, মানে বান্দি রেখে চল তারুম? বলে হ আদি হুন কি মারির সাহায্য আছে সব বাড়িতে না ঘর বইরা কাবলা উজু কইরাইছি, তুই ফিস দরাদা বইবে, আমি হুমুক দরাদা বইয়াম, 3 বার কুল ফল্লা ফইরা ফু দিয়াম, সারে ঘর সর্ব। দুজনে মিল্লা ফুয়ার শুরু করছে, ফুয়ার সুরে দুলাউইরা জায়গা, তবু মাড়ি আর সর নয় না। কি কন? ফু দিতে গেলে ফুল আর অনুমতি লাগবো। হে ফুল আর লগে একটা লাইন থাউর, আন্তাজি ফু দিল হইতো না। বলতেছিলাম রাসূল রুটি গোশতে ফু দিলে বলতেছেন জাবের রে খাওয়ানি শুরু করে দে। খাওয়ানি শুরু করে দিলে খাওয়াইতে থাকতেছে, খাওয়াইতে খাওয়াইতে আরো 2টা দাও, আরো 2টা গোশতের টুকরা দাও, আরো 2টা গোশতের টুকরা। জাবের বলে আড্ডি দেই না, খালি গোশতই দেই। সকল সাহাবীরা পেট ভরে ভরে খাইতেছে। আমি আবার বলতেছি আর কার লাগবে বলো, আর কেউ শিকার হয় না। 3000-এর বেশি সাহাবী পেট ভরে খাওয়ার পরেও আমি আবার পাতিল গুলে উদাম করে দেখি এখনো অর্ধেক খাবার শেষ হইছে না। আজকে এই নবীর প্রেম বাজারে আমরা ধনী হয়ে যাব, গরিব আর কেউ থাকবো না। কি বলেন, রাজি আছে? কিন্তু ধনী কেমনে হইছে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী হইছেন, এবং দামি ধনী। কি বলেন, উসমান গনিও ধনী, কারুন্নাও ধনী, উসমান গনিও কারুন্নার সব সম্পদ লইয়া আল্লাহর গজবে মাটির ভিতরে ডাবছে, আর উসমান গনি সম্পদ লইয়া আল্লাহকে পর্যন্ত রাজি আর খুশি কইরা আল্লাহর বেহেশতটা কাইরা লইছে। কোন সুবহান। বলতেছিলাম হাদিস শরীফ খুলে দেখুন, হযরতে আবু যর নামে এক গরীব সাহাবী ছিলেন, এক ইহুদির বাড়ির লগে তার বাড়ি। আবু যরের 4-5 বছরের বাচ্চা একটা ছেলে ছিল। ইহুদির বাড়ির সীমানার কিনারে ইহুদির একটা খেজুরের গাছ ছিল। ইহুদির খেজুরের গাছ থেকে ওই আবু যরের বাড়িতে মাঝে মাঝে খেজুর টুকুটুকু পড়তো।
খেজুর ছিঁড়ে পড়লে বাচ্চা ছেলেটা বুঝে না, ইহুদির গাছের খেজুরগুলো টুকাইয়া টুকাইয়া খায়। ওই দিক দিয়া ইহুদি মুসলমান নাম লইয়া লইয়া গালাগালি করে। আবু জহর রাগে রাগে, ছেলের দিকে রাগ হয়, মাঝে মাঝে থাপ্পড় দেয়, তারপরেও ছেলেটা বুঝে না, ইহুদি গালাগালি করে। আবু জহর ওই ছোট্ট ছেলেটার হাত দুইটা বাঁধছে, পাও দুইটা বাঁধছে, বাইন্দা খেজুর গাছের সাথে বাইন্দা রাখছে। পাও দুইটা বাঁধছে, বাচ্চা ছেলে 5 বছর বয়সে, হাত দুইটা বাঁধছে, পাও দুইটা বাঁধছে, মাথাটা লড়াইতে পারতেছে না। বাচ্চাটা কাঁদতেছে, মা মা কইয়া। মা ধরতে গেলে দেয় না, ধরিস না, আরো হে খেজুরের গাছও যাইবনি, মুসলমান ভাইদেরকে গালি শুনাইবনি, এটা আমি দেখতে লই। নিষ্পাপ বাচ্চা ছেলেটারে এমন কষ্ট দিচ্ছে কেন? ইহুদি বেড়া গালাগালি, এমন গালাগালি করছে যার ধরুন বাপের দুঃখ লাগছে। বাচ্চাটা কাঁদতেছে, আমার ছেড়ে দাও, আর কোনদিন খেজুরের গাছের কাছে আসবো না। বাবাই কয় না, ছাড়বো না, ছাড়ো ছাড়ো, আর কোনদিন আসবো না। বাচ্চাটা কাঁদতেছে, মাথা লড়াইতে পারতেছে না। এমন সময় দয়ার নবী, মায়ার নবী হযরতে আবু জরের বাড়ির সামনে হাজির। যায় দেখে বাচ্চাটা কাঁদতেছে। আবু জর জিগায়, হুজুর আমার বাচ্চাটারে কি করতাম? নবী বলেন, বাচ্চাটা কান্দে কেন? হুজুর গো, আমি গরিব মানুষ, এই খেজুর গাছের খেজুর পড়লে, আমার খেজুর গাছ নাই হুজুর, খেজুর গাছের খেজুর পড়লে একটা দুইটা খেজুর বাচ্চাটা খাইলে ইহুদি বেড়া গালাগালি করে, আমার সহ্য হয় না, বাচ্চাটারে বুঝাইলে বুঝ মানে না, যাই বারবারে যাই জন্য বাইন্দা রাখলাম, আর যেন কোনদিন খেজুর গাছের গুড়িত না যায়। রাসূলের চোখ থেকে গড় গড় করে পানি পড়তেছে। মাবুদ গো, একটা খেজুরের গাছ থাকলে বাচ্চাটা তো আর কষ্ট পাইতো না। হুজুর, দয়ার নবী মায়ার নবী আর দেরি করলেন না, দৌড়াইয়া মসজিদে নববী যাইয়া নামাজ শেষে নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। সকল সাহাবীরা নবীর চারদিকে ঘেরাও দিলেন। নবী গো, আমরা থাকতে কেন কাঁদবেন? বলুন, কে কি করছে, কে আপনারে গালি দিছে? হযরতে ওমর নবীর সামনে দাঁড়াইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলুন কার কথাই ব্যথা পাইয়া কাঁদতেছেন? আমি উমরের কাছ থেকে সে বাঁচতে পারবে না। রাসূল কথা কয় না। আলী ডাকতেছে, হুজুর কেন কান্দেন? আবু বকর ডাকতেছে, কেন কান্দেন? উসমান ডাকতেছে, কেন কান্দেন? সকল সাহাবীরা নবীর চোখের পানি দেখে গড়গড় করে চোখের পানি ছাড়তেছে। এবার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা কি পারবি আমার চোখের পানিগুলো মুছে দিতে? সাহাবীরা এক বাক্যে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুছে দিব, যদি প্রয়োজন হয় আমাদের জীবনের বিনিময় হলেও আপনার চোখের পানি আমরা মুছবো। এবার নবী বলেন, সাহাবীরা রে, আমার গরিব সাহাবী আবু জরের বাড়িতে যাইয়া দেখি তার ছোট্ট ছেলেটা ইহুদির খেজুরের গাছের খেজুর খা বলে তার বাবা গাছের সাথে বাইন্দা রাখছে। আমার মায়া লাগে রে, দয়া লাগে রে, তোরা কেউ পারবি নি রে আমি রাসূলকে এই খেজুরের গাছটা কিনা দিতে? পারবে কেউ এই গাছটা কিনা দিতে? চট করে দাঁড়াইয়া বলেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে দাঁড়াইয়া গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুরের গাছটা কিনে দিব। দৌড়ে গেছেন, দৌড়ে গেছে। আরে ইহুদি, এই খেজুরের গাছটুকু তুমি বিক্রি করবা কিনা কও? ইহুদি কয়, আমার বাড়ির কিনারে গাছ, সীমানার কামাইছে, এটা বিক্রি করে লাভ কি? না, আমার খুব দরকার, এটা বিক্রি করে দাও। আবু উসমানের দরকার দেখিয়া, উসমান গনির দরকার দেখিয়া ইহুদি কয়, সুযোগ পাইছি। উসমান, তোমার যদি বেশি দরকার হয় তাহলে আমি বিক্রি করতে পারি। একটা কথা। কি কথা? ওই যে আমার উত্তর দিকে যে খেজুরের বাগানটা, এই বাগানের কাছে তোমার একটা খেজুরের বাগান আছে, এই বাগানটার মাঝে 100 খেজুরের গাছ। কয়টা গাছ? 100 খেজুরের গাছ সহ, এই জায়গাটা সহ যদি তুমি আমারে দিয়ে দাও তাহলে এই গাছটা তোমার আমি দিয়ে দেব। উসমান গনি চিৎকার মেরে ডাক দেয়, রাসূল বলছে খেজুরের গাছটা কিনে দেওয়ার জন্য। ইহুদিরে, 100 গাছের বিনিময়ে একটা গাছ দিবি বলে কথা দিলি, একটা গাছের জন্য 100 গাছ তুমি চাইছো। আরে ইহুদি, তুমি কি জানো না যে রাসূলের চোখের পানি দেখছি, এই রাসূলের চোখের পানি মুছার জন্য
100 ক্যাডরে আমি উসমানের তামাম সম্পত্তি নিয়েও যদি তুই গাছটা দিতি, তবু আমি রাসূলের চোখের পানি মুইসা দিতাম। কি বলেন? এই প্রেম যে উসমান দেখাইছে, এ উসমান ধনী হবে না গরিব হবে? তবে আজকে আপনারা পারবেন না এরকম একটা প্রেম দেখায়া আজকের এই ময়দান থেকে ধনী হওয়ার সার্টিফিকেট নিয়ে বাড়িতে যাইতে পারবেন? হযরতে ওসমান গনি 100 খেজুরের গাছের বিনিময় একটা খেজুর গাছ খরিদ করে কাগজটুকু লইয়া যাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা আমি আপনার নামে ওয়াকফ করে দিলাম। নবীজি এই কাগজটা লইয়া দৌড়াইয়া যাইতেছে। আরে আবুজর, তোর ছেলেটা কই রে? ওই ছেলেটারে টান্দা কুলে উঠাইয়া রাসূল 2 গালে 2টা চুমু লাগাইয়া এই খেজুরের গাছের কাগজটুকু বাচ্চার হাতে তুলে দিলেন। আরে বাবা নাও, আজ থেকে তুমি খেজুর টুকাইয়া টুকাইয়া খাবে, পৃথিবীর কেউ আর তোমারে কিছু বলতে পারবে না। দেখেন, দুজাহানের ধনী হওয়ার জন্য সাহাবীরা নবীর প্রেমে এমনি করে পাগল হয়ে যেতেন। ও মিয়া, আমরাও দুনিয়াতে একটু কষ্ট করতে হবে দুজাহানের ধনী হইতে হলে। যান সিলেটের জমিনে যান, কত কষ্ট করছে শেখ বুরহানুদ্দিন। সিলেটের জমিনে আইসা, সিলেটের জমিনে থাকতে যাইয়া হিন্দু মালওয়ানদের জ্বালায় যন্ত্রণায় কত কষ্ট করছে। তারপরও বুরহান কি কয়? না, আমি ধনী হব, আমি গরিব থাকবো না। ইতিহাস খুলে দেখুন, এটা কোনো কোরআনের কথা নয়, হাদিসের কথা নয়, ইতিহাসের কথা। বুরহান মাত্র মুসলমান, সন্তানাদি হয় না। এই অবস্থার ভিতরে মান্নত করছে যদি একটা সন্তান হয় তাহলে একটা গরু কুরবানি করব। আল্লাহ চাইতো সন্তান, আল্লাহ মঞ্জুর করছে। ছেলে হইছে, 9 মাস 10 মাস বয়স, স্বপ্নে দেখাইতেছে, বুরহান ছেলে দিবি না গরু দিবি? বিবিরও স্বপ্নে দেখাইছে, ছেলে দিবি না গরু দিবি? দুইজনে মিল্লা কামতেছে, আইরে আমরা ছেলে মারা যাবে। সকালবেলা পরামর্শ করে কি করা, কোনো কথা নাই, একটা গরু লইয়াও তাড়াতাড়ি গরু আইনা রাত্রের বেলা ঘরের ভিতরে হাত পাও বাইন্দা গরুরে জব করছে। কারণ চারদিকে তো খালি হিন্দু, মুসলমান থাকলে সে গরু দরতাল লইলে কেউ তো আর আসবে না। কি বলেন, হিন্দুরা কি গরু জব করে? হিন্দুরা গরুরে কি মানে কোনছে দিহি? আর জুড়ে কেন কি মানে? ফিমুন বুদাই মারা মানা আর পাইছি না। দেখেন খেরদা মূর্তি বানা, খেরদা না, খেরদা মূর্তি বানা, মাটি দা লেপা দেয়, আবার বাঁশ দা ঠিহা দেয়। এতানের তলে গিয়া দেখেন সহালে ভ্রম 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 বরম বরম শুরু করে। আল্লাহকে বরম বরম দা কত দূর যাইবি? শ্মশান পর্যন্ত যাইবে। পুইরা সালি করবো, সালিতে তোরে দইরা আবার বানায় ফের আমি ফিরাইম, ওহন যাইবি কই কো? কি বলেন, পারবুনি আল্লাহ? বুখারী শরীফ খুলে দেখুন, এক ব্যাককল মরার আগে কয়ে গেছে, পুত্রে পুত্রে মৌলবীরা যে বিশ্বাস তো করছি না, যদি ওই দইরা ফিরা শুরু হয় এই সময় কই যায় আমরে পুত, একটা কাম করিস কি, আমি মারা গেলে আমার আগুন দা ফুইরা সালি কইরা এক ভাগ বাতাসও সালি উড়াই দিবি, আরেক ভাগ মাটির লগে মিশাই লইবি, আরেক ভাগ পানির মাঝে মিশাই দিবি, তাইলে আমার আর ধরতেও পারতো না, আর আমার বিচারও ঘুমায় গেছেন গা। আচ্ছা আচ্ছা, মরছে পরে বড় পুতে কিরে বাবা যে কয়ে গেছিন, কেমনে বাজান রে ফুরতাম? কথা নাই, ওসিয়ত করে গেছে, মরার ওসিয়ত। আগুন দানিয়া ফুইরা বাইটিয়া সালিগুলি আংরাগুলি বাইটিয়া 3 ভাগ কইরা কিছু বাতাস, কিছু পানিত, কিছু মাটির লগে মিশাইছে। আল্লাহ জিগায়, পানি রে পানি, তোর মাঝে কি আছে? পানি কো আল্লাহ আমি তো লইয়া বই দিছি। কি বলেন, পানি কার কথা শুনে? না আমেরিকার বিলাই ক্লিন্টনের কথা শুনে, পাকিস্তানের কথা, ভারতের কথা শুনবো? এবার পানি যে আইসিন, যদি মানুষের কথা দিয়া দৌড়ান যাইতো তাইলে পানিরে দৌড়ায় কই নিলাম হইলে কইছে ঘরের দরজা তাই বইছে, পানিকে যাইতাও না, বুঝায়া যায় আমি এবার মালিক যে কেডা। এত ধাক্কান ধাক্কাইলাম পানি লড়ে না। অগলতে মিললে যখন মসজিদে গিয়ে কান্দা শুরু করছে, আল্লাহকে কান্দস গিলে গিয়া মানি আর জানা আল্লাহ কান্নে আচ্ছা কাল্লাতে যাইব গা কন্যা সুবহানাল্লাহ। বাস্তব ঘটনা, বৈরব বাস স্ট্যান্ড মসজিদে যত ফাতি গুন্ডা, হালকা গুন্ডা, বাড়ি গুন্ডা আছে, অগল গুন্ডার মাথার টু ফিলে গিয়া হুজুর এক ফাতি বইর তালের বড় আনছি, নামাজের পরে জুমার নামাজের পরে দোয়া করে দিবেন, পানি আর যেমন যাইতো না, বুঝছি আমরা অপরাধের লাগে পানি জানা।
নামাজের পরে মিলাদ, মিলাদে কি কান্দাকাটি যারা উপস্থিত ছিল তারা জানে। কমপক্ষে 2-3 জনের গোসলের পানি হইলে মানুষের সুহের পানি জমাইতাল দেয়। শুক্রবারে কানছে, শনিবারে সোহালতেই পানি কমাল হইছে। আচ্ছা, এই পানির মালিক কেডা? পানির লগে বেটার সালি মিশাইছে। আল্লাহ কা পানি তোর মাঝে কি? পানি কনেন। বাতাস তোর মাঝে কি? বাতাসে কনেন। মাডি তোর মাঝে কি? মাডিয়ে কয় এই যে তিনদারে এক কানা করছে। বেকিল্লা তো কারো কাঁপতেছে। আল্লাহ আল্লাহ কি কি করলা এমনে যে তুমি আমাদের দৈরা লাইবা, আমি তো আগে ভাবছি না। আল্লাহ আগে জানলে। আল্লাহ কত কাপস কে রেখো। আল্লাহ আমি তোমার ডরাইতেছি, ডরাইতেছি। আল্লাহ ডরাইতেছ যখন ডরটার বাইঙ্গা লাভ নাই। কি কইন যা, তুই যখন আমার ডর ওইটা করছস, যা আমি তোরে সব মাফ করে দিলাম। বলতেছিলাম আসুন দেখি মালবেড়ায় তুই আগুন দা ফুরে। কি কোন আগুন ফুইরা চালি করে দে, বাচ্চা গেছে গা দরাত পড়ছে, যাইবা কই? সেই চালাইব। বুরহানুদ্দিন তার বিবিকে নিয়ে গরু জব করে, সারা রাত গরু সিলাইয়া চামড়া টুমরা কই সামলাইব, তাড়াতাড়ি ঘরের সামনে মাটি কুইরা সামলাইয়া ঘর আয়া পড়ছে। মানুষ এনে দেখ গেলা, রক্তের গন্ধ পায়া, কাকের জাগ রক্তের গন্ধ পায়া খুঁজতেছে কই কি হইছে। নিষ্ঠুর কাওয়া আয়া হেনে দেহে রক্তের গন্ধ পাওয়া যা, খামসাইতে খামসাইতে এক কান বাইর করে লাইছে। কানের ঠোঁট দালে মারছে কাওয়া উড়াল। উপর থেকে সিলে মারছে থাফা, কাওয়ার কাছে নিত, সিলে দরতারছে না, কাওয়া রাখতারছে না, এটা নিচে সুইটটা পড়ছে। যে হেন গিয়া পড়ছে, রাজা গৌর গোবিন্দ পুষ্কুনির মধ্যে গোসল করতেছে, তার সামনে গিয়া পড়ছে। এরাম 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 কইরা বাড়ি। এই গরুর কান দেখা বেড়ার এরামুলার ব্যারাম হয়েছে কিনা কইন? বেড়া এরাম এরাম করস তোরে ব্যারামে ধরছে, বাড়ির দইরা গেছে। দোল পিটায় দাও, কে আমার রাজ্যতে গরু জব করছে? কে গরু জব করছে? একজনে রাজামশাই, বুরহান ছাড়া তো গরু কেউ জব করবে না। বুরহান রে খবর দাও, ডাইকে আনছে। বুরহান, তুমি কি গরু জব করছো? কি বলেন? আমরা হইলে কি কইলাম হইলে ওখানে না, মুখটা পুচ্ছা জীবন না। আরো ফতুয়া দিলাম হইলে মিশা কথা কইয়া জান বাসান। মাশাআল্লাহ, ফতুয়া দিয়ে আছে এইদিকে, আল্লাহ বাসায় রাখুক। আসলে মুসলমান জীবন দিতে পারে মিথ্যা কথা বলতে? বুরহান রাজা গৌর গোবিন্দের সামনে দাঁড়াইয়া জবাব দেয়, রাজা মশাই বিস্তারিত বললে আপনি হয়তো বা বুঝে নিবেন। 20 বছর হলো বিয়ে করলাম, সন্তানাদি নাই। চিন্তা করলাম আমার বিডা বাড়িতে কালিমার বাতি কে জ্বালাবে, কালিমার শব্দ উচ্চারণ কে করবে গো রাজা মশাই? এই জন্য মান্নত করলাম একটা সন্তান হলে গরু কুরবানি করব। সন্তান হয়েছে, ছেলে হয়েছে, 8, 9, 10 মাস বয়স হয়েছে। স্বপ্নে দেখি কে যেন বলতেছে গরু দিবি না ছেলে দিবি। রাজা মশাই গো, সন্তানের জন্য বড় মায়া লাগে গো, বড় দয়া লাগে গো, একটা গরু কুরবানি করলাম। ও রাজা মশাই ক্ষমা করে দেন, মাফ করে দেন। রাজা মশাই কই ক্ষমা মাফ? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা গরু নিয়া কেমন ছেলেটা দিছে, ছেলেটা আমার একটু দেখাইবা? নিষ্ঠুর রাজা গৌর গোবিন্দ বুরহানকে যখন এই নির্দেশ দেয় তোমার ছেলেটা একটু দেখাও, বুরহান দৌড়ে বাড়িতে যায়, মনে বড় খুশি, রাজা বুঝি আমার ছেলেটা দেখবে। বাড়িতে যায় দেখে বুরহানের বিবি কান্দে গো বিনাইয়া বিনাইয়া। বিবি কেড়ে কান্দোস? আজকে কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে গো, সকাল থেকে কেন জানি আমার ভালো লাগে না। কি বলেন? সন্তানের উপরে বিপদ আসলে সমস্ত পৃথিবীর মানুষ জানবার আগে আগে কে জানে? জোরে কোন কে জানে? এরকম মা অনেকেরই কবর হাত তুলে দেখাইছেন। আজকে দেখবো এ মার দরদি কে আছে।
বিবি কান্দিস না, আমার ছেলেটাতে রাজা দেখতে চাইছে, একটু দেখায় আসি। এমনি করে বিবি দৌড়াইয়া সন্তান বুকে লইয়া কয়, তোমার হাতে দড়ি পায়ে দড়ি গো, আমার কলিজার টুকরা রে আমি রাজা ঘোর গোবিন্দের হাতে দিব না। কেন? সে মাইরা লাইব, মার পেলাম খবর। বিবি মারবে না বলেছে, দেখার জন্য দেখে দিবি, আমি নিয়ে আসবো। মা দরদি দেয় না, অবশেষে বলে ঠিক আছে, যদি নিয়ে যাও তাহলে আমি মাও সঙ্গে যাব। ঠিক আছে লও। মা দরদি গোসল করাইতে নাই। আর দিন ছেলেটা গোসল করতে গেলে হাত লারে পাও লারে, খেলতে থাকে, খেলে, হাসি দেয়, ও আর শব্দ করে। এদিন ওই বুরহানের বিবি বলেন, আমার কলিজার টুকরা সন্তানকে আমি যখন গোসল করাইতে যাই, গোসলের পানি শরীরে দিলে বাচ্চাটা খালি আমার দিকে তাকাইয়া থাকে, চোখের পানিগুলো গড় 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 করে ফালায়। আমি মা বুঝতে পারতেছি না ব্যাপার কি। ছেলেটারে গোসল করাইয়া একবার হাসি দিল না, ঘরের ভিতর নিয়ে গামছা চাদর দিয়ে মুছলাম। মুছার পরে বাদশার দরবারে যাবে, রাজা ঘোর গোবিন্দরের দরবারে যাবে। কাপড় পরাইতে চাইলে একটা কাপড় খুললাম, মনে ভাবলাম এই কাপড় না পরাইয়া ওইটা পরাবো। ওই কাপড়টা খুলতে চাইলে ছেলেটা আমার এই কাপড়ের দিকে তাকাইয়া থাকে। এই কাপড়টা পরাইতে চাইলে ওই কাপড়টার দিকে তাকাইয়া থাকে। ছেলেটা বুঝাইতেছে, মা গো, ও মা, আজকে একটা কাপড় ওই পরবো গো, বাকি কাপড় থেকে আমি বিদায় হইয়া যাইব। বুরহান বিবিরে তাড়না দিতেছেন, আরে বিবি জলদি করে লো, রাজা ঘোর গোবিন্দ রাগ হয়ে যাবে। বিবি কাপড় পরাইয়া কুলে লইলে, আর দিন কুলে থাকলে বাচ্চাটা খেলে হাসে, এদিন আর খেলে না, হাসে না। মার কাঁধের উপর মাথাটা ফালাইয়া বাচ্চাটা কিছুক্ষণ পরে পরে বড় বড় শ্বাস ছাড়ে আর চোখের পানি দিয়া বুক বসাইতেছে। বাবার দিকে তাকাইয়া হাত বাড়ায়, বাবা কুলে নেয়, মার দিকে হাত বাড়ায়, মা কুলে নেয়, আর যাইতেছে, বুঝাইয়া যাইতেছে, বাবা গো, সন্তান কুলে নিবালি, সন্তান কুলে নেওয়ার স্বাদ মিঠাইয়া দাও। মা গো, সন্তান কুলে নিবালি, সন্তান কুলে নেওয়ার স্বাদ মিঠাইয়া দাও। যাইতে 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 রাজা ঘোর গোবিন্দরের সামনে গিয়ে হাজির। সামনে হাজির হলে রাজা বলেন, বুরহান আনছো? জি জি কর্তাজি আনছি। দেখি দেখি, কাছে আদো। কাছে আনলে ধরেন ধরেন, আমার হাতে দিও না, হাতে দিও না, সামনের টেবিলটার উপরে শোয়া দাও। মা দরদি চিৎকার মেরে ডাকতেছে, মাবুদ রে, মাটিটা ফাড়াইয়া দে, আমি মা মাটির ভিতরে যাই। বুরহান বলতেছে, রাজা মশাই কুলে নেন না একটু। না, আমি কুলি নিব না, টেবিলে শোয়া দাও। টেবিলে শোয়া দিলে বাচ্চাটা 10 মাস, গড়দা উঠতে বসতে পারে। বাচ্চাটা উঠতে চাইলে জল্লাদকে নির্দেশ করে তারে আবার শোয়া দাও। চাবুকের আঘাত দ্বারা, লাঠি দ্বারা তারে আবার শোয়া দেওয়া হয়। বাচ্চাটা মার দিকে তাকায়, মা গো, ও মা, তোমার সামনে বুঝাইতেছে বাচ্চাটা, তোমার সামনে আমার এরকম ভাবে অত্যাচার করে, তোমার কি মায়া লাগে না? মা দরদি বাচ্চার দিকে হাত বাড়াইলে নিষ্ঠুর জল্লাদ মার হাতে চাবুকের আঘাত করে। বাবা হাত বাড়াইলে বাবার হাতে চাবুকের আঘাত করে। বাচ্চাটা মার দিকে চায়, বাবার দিকে চায়, কুলে যাইতে পারে না। জান্নাত কিনবালি গো, জান্নাত কালিমাওয়ালার কাছে আমার আল্লাহ বিক্রি করে। কোরআন শরীফে ওয়াদা দিয়েছে, কালিমাওয়ালা গো, পিছনে তাকাইয়া দেখো জান্নাতের আশায় কালিমাওয়ালারা কত কষ্ট করেছে। বুরহান এদিকে আসো, তুমি যে গরু জব করছো কেমনি করলা? রাজামশাই, গরুর হাত পাও বানলাম ঘরের পালার সাথে, বিবি মাথায় ধরছে, আমি ছুরি চালাইছি। আচ্ছা, এই ছুরিটা আর রশিটা আমারে দেখাও তো দেখি। বুরহানের বুঝতে বাকি রয়েছে। মা দরদি কান্দে,
রাজা গোবিন্দ রে, রশি আর ছুরি আনাইস না। তোর যদি মারতে মনে চায় আমি মার গলায় ছুরি দে, আমার কলিজার টুকরা পূর্ণিমার চাঁদের গলায় ছুরি দিস না। মানে না, দৌড়ায় বাড়িতে পাঠাইছে। রশি ছুরি লইয়া রাজা গোবিন্দর সামনে হাজির হলে এই 10 মাসের বাচ্চাটা মতান্তরে 1 বছরের বাচ্চাটার পাওটা বান্ধছ দেখি। বাপ হইয়া কি পারে এরকম কচি সন্তানের পায়ে রশি লাগাইতে? বুরহান চিত হইয়া অজ্ঞান হয়ে পড়ে যায়। চাবুকের পর চাবুক লাগাইয়া উঠাইয়া নির্দেশ দেয়, তোমার বাচ্চার পাও বান্ধো। বাচ্চার পাও বানলে টেবিলের পায়ার সাথে টানা দিয়া বাইন্দা রাখছে। আবার বলে, বুরহান রে, যেমনি করে গরুর সামনের পাও 2টা বাঁধছো, এমনি করে তোমার ছেলের হাত 2টা বান্ধো। বুরহান হাত 2টা বাঁধতে চাইলে বাচ্চাটা লাড়াচাড়া করে, বুঝাইতেছে, বাবা গো আমারে বাঁধো না, আমি বড় কষ্ট পাই। মানলো না, হাতে বাঁধলো। বুকের সাথে আদাইয়া টেবিলের সাথে চাপা দিয়ে বানলে বাচ্চাটা পাও লড়াইতে পারে না, হাত লড়াইতে পারে না, শুধুমাত্র মাথাটা লড়তেছে, আর কিছুই লড়াইতে পারে না। মাথা লড়াইয়া লড়াইয়া একবার মার দিকে চায়, আবার বাবার দিকে চায়, কেউ ধরতেছে না। মা দরদি ওই ছেলেটার পিছনে গিয়া দাঁড়াইয়া রইছে। বাবারে, মার দিকে আর চাইস না, মার কলিজায় আর আগুন জ্বালাইস না। রাজা গোবিন্দ বলে, বুরহান কেমনি করে তুমি গলায় ছুরি চালাইছো? আমার বিবি গরুর মাথায় ধরছে, আমি গরুর গলায় ছুরি চালাইছি। আরে বুরহানের বিবি, যেমনি করে গরুর গলায় ধরছো এমনি করে তোমার ছেলের মাথায় তুমি ধরো। মা বোনেরা গো, জান্নাত কিনবা দি, এই কালিমাওয়ালার কাছে আমার আল্লাহ জান্নাত বিক্রি করে। বুরহানের বিবি মাথায় ধরলে, মার হাত সন্তানের গায়ে লাগলে কেমন লাগে কোনছে? শত কানলে দাদির কুলো কান্দে, হাত হয় না। ফুফুর কুলো কান্দে, হাত হয় না। নানির কুলো কান্দে, হাত হয় না। চাচার কুলো কান্দে, বাচ্চা হাত হয় না। যে মার কুলো দিছে কান্দা আছে কিনা বলুন? যে মার কোলে গেলে সন্তান শান্তি পাই গো। এই মার হাত যখন মাথায় লাগছে, বাচ্চাটা মনে বড় আশা হইছে, মনে বড় শান্তি পাইতেছে। আমার মা হাত দিছে, আমার এই বিপদ থেকে বুঝি আমার মা আমারে উদ্ধার করব। বাচ্চাটা বড় আশা লইয়া মার মুখটা দেখার জন্য গাটটা উপরের দিকে বিরাইতেছে, আর গলাটা টান হইতেছে। গলা টান হয়ে গেলে নিষ্ঠুর। রাজা গোবিন্দ নির্দেশ দেয়, বুরহান রে, গলা টান হয়েছে, আর দেরি করিস না, এই মুহূর্তে গরুর মতো তোর ছেলের গলায় ছুরি চালাই আছে। বুরহান চক্ষু 2টা বন্ধ কইরা ছুরি লাগাইছে, সঙ্গে সঙ্গে মাথাটা আলাদা হইয়া গেছে। আরে কালিমাওয়ালারা, জান্নাত যদি কিনতে চাও কালিমা লইয়া বড় কষ্ট করতে হবে। সাহাবীরা জীবন দিয়েছে, আল্লাহর ওলিরা কত কষ্ট করেছে। কেউ ছেলে দিয়েছে, কেউ বাড়িঘর ছাড়ছে, কেউ জমি জামা ছাড়ছে, কেউ রাজপ্রাসাদ ছাড়ছে, কেউ বাপ মা ছাড়ছে, কেউ এই পৃথিবী ছাইরা বিদায় হয়ে গেছে। তবু তারা জান্নাত কিনবে, জান্নাত লইয়া তারা ধনী হবে। কি বলেন? আজকে আপনারা চান ধনী হইতে? কারণ যেই কালিমা লইয়া বুরহান ছেলের গলায় ছুরি দিছে, সেই ঠিক সেই কালিমাটা আমরাও চাই না, পড়ছি। আমার ঘরের দরজার সামনে যাইয়া ডাকতেছেন, ফাতেমা গো, ও ফাতেমা দরজাটা খুলো। ফাতেমা দরজা খুলে না। ফাতেমা দরজাটা খুলো, দরজা খুলে না। মা দরজা খুলো, দরজা খুলে না। 3 বারের মাথায় ফাতেমা জবাব দিতেছেন, বাবা গো, আমি দরজা কেমনে খুলবো গো? আমার পরনে ছোট্ট একটা কাপড় গো বাবা। যেই ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে, ওই ফাতেমার ঘরে কাপড়ের সংবাদ দিতেছে, বাবা আমার কাপড়টা ছোট্ট একটা কাপড়, মাথার দিক ঘুরতে চাইলে পায়ের দিক খালি হয়ে যায়,
পায়ের দিক ঘুরতে চাইলে মাথার দিক খালি হয়ে যায়। বাবা গো, আমি কেমনে তোমার সঙ্গে দেখা করব? নবীজি মাথার রুমালটা খুলে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিলেন। মা, আমার রুমালটা মাথার দিক ডাকো। ফাতেমা মাথার দিক নবীর রুমাল দিয়ে ডাইখা, পায়ের দিক বাকি কাপড় দিয়ে ডাইখা দরজাটা খুলে দেন। রাসূল ভিতরে প্রবেশ করে দেখে ফাতেমার চোখে পানি পড়তেছে। মা, কেন গো কান্দো? ফাতেমা বলেন, আব্বা কান্দি, মন মানাইতে পারি না। এবার নবীজি বলেন, ফাতেমা, গরিবী অবস্থা দেখে তুমি বুঝি কান্দো? ফাতেমা বলেন, না বাবা গো, আমি গরিবী অবস্থা দেখে কান্দি না। ও আব্বা, আজকে 3 দিন হয়ে যায় আপনার আদরের নাতি হাসাইন আর হুসাইন না খাইয়া থাকতে থাকতে তাদের চেহারাটা কালো হইয়া গেছে। ঘরের পিছে যায় দেখেন 2 ভাই গলাগুলি করে কান্দে, পেটের খিদার যন্ত্রণা। যে হাসাইন হুসাইন বেহেশতি যুবকদের সর্দার হবে, তাদের বেলায় কষ্ট কেন দিলেন? তাহলে বোঝা গেল আমরাও এই কষ্টে। হাদিস শরীফ খুলে দেখুন, হাসরের ময়দানে গরিবদের হুকুমটা হবে বেহেশতে যাও, বড় লোককে বলবে হিসাব দিয়ে যাও, যাইবা তো বেহেশতে হিসাবটা দিয়ে যাও। এই নবী পাক এই ঘটনাটা দুনিয়ার জমিনে তুইলা ধরছেন। ঈদ উপলক্ষে বোনাস দিয়েছেন, বোনাস। এই যে তার বাবার অসুখ 10 টাকা, আল্লাহ বুঝালেও নবীজি ঈদ উপলক্ষে বোনাস দিতেছেন। কোন সাহাবীরে 10 টাকা, কোন সাহাবীরে 8 টাকা, কেউ 5 টাকা, আমাদের দেশে হিসাব বলতেছি, কেউ 10 টাকা, কেউ 6 টাকা, কেউ 2 টাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে হাজির, দাঁড়াইলে নবীজি হযরতে আলীকে মনে করেন 1 টাকা দিছে, 1 টাকা, আরেকজন 5 টাকা। 1 টাকা দেওয়ার পরে হযরত আলী কয়, দেখছো আমি মেয়ের জামাই, আমার দিক কম দিল, ব্যাপারটা কি? কম দিল, দিক কম লে বাড়ি যাইতেছে গা। নবীজি কয়, আলী কম যে কেড়ে দিছি, পরে গিয়া খবর হইব। ঈদের শেষ 2 দিন পরে নবী ডাকতেছে, যাদেরকে বোনাস দেওয়া হয়েছে তোমরা সকলে আসো, হিসাব মিলাও, কে কি করছো, কোন দিকে খরচ করছো, হিসাব দাও। তবে হিসাব দেওয়ার আগে শর্ত হলো একটা বড় তামার থাল আগুনের মতো গরম কইরা এই থালটা মাঝখানে রাইখা বলতেছে, এবার হিসাব দাও। এই থালটার উপরে খারিয়া ওমর এদিকে আসো, এই থালটার মাঝে খারিয়া হিসাব দাও, 10 টাকার হিসাব দাও। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মাপ চাই, আমি পারতাম না হিসাব দিতাম। ওসমান তুমি আসো, হুজুর এটার উপরে বলে, হ্যাঁ, ও আমিও পারতাম না। যাকে বলে সেই বলে পারবে না। আলী তো এই বাল দেখিয়া ওইলো আমার একটি হইবালা, ওইলো আমার একটি হইবালা। আলী আয়, এদিকে আই। আলী রাসূলের সামনে দাঁড়াইলে, আলী রে 1 টাকা তোরে দিয়েছিলাম, হিসাব দে। এই থালটার উপরে দাঁড়াইয়া হিসাব দে। হিসাব দেওয়ার কথা বললে আলী বলেন, 1 টাকার হিসাব আর কি দিয়াম? তেহাও একটা, কি বলেন? তেহা কয়টা? তেহাও একটা। হিসাব ওই দাম কি? সারাদিন কাম করছি 50 টাকা, 2 কেজি চাল নিয়ে আঞ্জালা খায় ওইটা ঘুমাই লিছি, হিসাব আর কি? মোট বুঝি তুমি জাহান্নামের ভিতরে কষ্ট করতেছো। আরে বন্ধুর উম্মত, আয় বল তুই কি চাস? তোমার আমার বাড়ির দিকে আসো, ডাইকে কাছে আনলে কি চাস? ওই লোকটা বলবে, আল্লাহ জাহান্নামের ভিতরে আগুন আমি সইতে পারি না, আমার জাহান্নামের কিনারে দাও। জাহান্নামের কিনারে দিলে আবার কইব, ও মাবুদ গো, আমি জাহান্নামের কিনারে সইতে পারি না, আমার জান্নাতের গেটটার মধ্যে বসায়া দাও। জুরে কোন না সুবহানাল্লাহ। সকলের উপর নবীর উম্মতের মধ্যে ওই ব্যক্তিটা বেহেশতে যাবে, গেটের মাঝে নিয়ে বয়া দিলে এবারে ভিতরে সুকসুকিয়া দেখবো, গ্লাস লাগাই তো গেটের মাঝে গ্লাস লাগাই থাকবো, সুকিয়া দেখবো। আল্লাহ ভিতরে দিবা দৌড়তেছে, গাড়ি দৌড়াইতেছে, সুন্দর লাগে। এমনি তার কিতাবে লেখে, তার মাওই আর তালই গাড়ি লইয়া গেটের কাছে আসলে দেখেন, গাড়ির ভিত্তি গেলাম, আমাদের গ্লাসের ভিত্তি গেলাম, শব্দ জানা, ইশারা বিশারা দেখা যায়। মা ওই দিকে লাইবো, আরে পুত্রা বেড়া দি গেটের মাঝে আয়া ইশারা দিব, বাসান কি আমার আল্লাহ এই পর্যন্ত আনছে, দুজুহের আগুন আমার সহ্য না দীক্ষা বুঝাইতেছে। তুমি আল্লাহরে কও না,
যদি খালি বেহেশতের ভিতরে দেলা যে বাড়ি আল্লাহ আমরারে দিছে এটার মধ্যে তুমি থাকতার বা বেড়াইতার বা কোনো অসুবিধা নাই। আল্লাহ গো আল্লাহ বেহেশতের ভিতরে গেলে তালুর বাইতে আমি তাহম বেড়াইয়াম, আল্লাহ কো আমার বেহেশত কেউর বাইতে কেউই থাকে না, জোরে কই না সুবহানাল্লাহ। কো আল্লাহ তাহলে আমি কি করতাম, তালুই দিয়ে ঘুরতেছে হ্যান্তা। আল্লাহ কই যাই তোর তালুরে যে বাড়ি দিছি এই বাড়ি তোর একটা দিয়া দিলাম, জোরে কই সুবহানাল্লাহ। এটা পাগলা নবীর পাগলা উম্মত, জোরে কই সুবহানাল্লাহ। বলতেছিলাম আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি রুমালের কিনারে ধরে টান দিলে পকেটে ঢুকাইয়া আবার বলতেছে বাবা গো নিষেধ করি কারো কাছে কইও না। হুজুর কইতাম না। ফজর আজানের আগে উকিলের বাড়ি ডাকতে, উকিল সাহেব দরজা খুলেন, দরজা খুলছে। কি ব্যাপার? কাগজপত্র আনছি। প্রত্যেকটা উকিলই তো চা তার মক্কেলকে জিতাইতে। কাগজ আনছো? ঠিক আছে, দেহুম সম্পত্তি কেমনে নেগা। অফিস টাইমের আগে গিয়ে হাজির, বাদী বিবাদী হাজির হাজির, কাগজপত্র জমা দিচ্ছে। মুনসেফ সব কই বেটা কালকা কানছস কাগজ নাই, আর আজকে রাত্রের মধ্যে তুই কাগজ কইতে আনছস, বিচার আসার পরে তোর বিচার হোক, তুই আমার সাথে সিটারি করছস। পুলিশ? জি স্যার। তাকে অ্যারেস্ট করো। পুলিশ হাতের মেঝে হ্যান্ডকাপ লাগায়া রশি লাগায়া বাইন্দা টানতেছে, চলো যাই কাঠ গড়াই, চলো যাই তোমারে বন্দি করব রডের পিঞ্জুরার ভিতরে। ওই লোকটা চোখের পানিগুলো গড় গড় করে ছাড়তেছে, আর আমানত শাহর দিকে তাকায় রইছে। আমানত শাহ বলতেছে কইস না কোনদিন আমার কথা বলিস না। লোকটা পুলিশ টানতেছে, যাইতে চায় না। আরে পুলিশ টানিস না, মুনসিফের সাথে দুইটা কথা বলার সুযোগ দে। মুনসিফ সাহেব ডাকতেছে, আরে পুলিশ নেও না কেন ডাইকাটাই না। পুলিশ ডাকতেছে, স্যার টানতেছি যায় না, কি যেন বলবে আপনার সাথে। কি বলতে চাও? স্যার বিচার করো আমারে, যেখানে মনে চাই সেখানে নিয়ে ফালাও, আমারে দুঃখ নাই। ও বিচারপতি মুনসিফ সাহেব, তোমার পিছনে দাঁড়ায় যে পাঙ্খা করে বাতাস টানে, এই লোকটার হাতে বাতাস আর খায়ও না। রে মুনসিফ সাহেব, কত রঙের দমক তুমি দিছো, কত জাতের গালি তুমি তারে দিছো, কত জুতা খরম তারে দিয়া উঠাইছো। মুনসিফ সাহেব গো নিষেধ করি, এই লোকটারে আর কষ্ট দিও না। মুনসিফ কই ব্যাপার কি জানতে চায়? আরে মুনসিফ সাহেব, এই লোকটা রাত্রের বেলা আমারে ডাইকা সমুদ্রের কিনারে পকেটের রুমাল বিছাইলে নৌকা হয়ে যায়, ওপার থেকে নিয়ে আসলাম, আবার নৌকা করে পকেটে ঢুকাইছে রুমাল বানাইয়া। আরে মুনসিফ সাহেব, এই লোকটার হাতের টানা বাতাস আর খায়ও না। চট করে মুনসিফ সাহেব চেয়ারম্যান থেকে উইটা দাঁড়াইয়া ডাকতেছে, চেয়ার থেকে উইটা ডাকতেছে, রে আমানত তোর পরিচয়টুকু আমারে কেন আগে দিলি না? আমানত রে, কত বেয়াদবি করেছি, কত ধমক দিছি, তোমার পরিচয় কেন আমারে আগে দিলে না? আমানত রে দাঁড়া রে আমানত, তোর পায়ে ধরবো রে, জীবনের ভুল বেয়াদবির ক্ষমা দিবিনি কথা দে। আমানত শাহ পিছন থেকে নিচে নাইমা যায় আর ডাকতে থাকে, না এই কুঠে আর চাকরি করা যাবে না। পিছন দেখতে দৌড়াইতেছে মুনসিফ সাহেব, রে নিষ্ঠুর আমানত দাঁড়া রে, তোর পায়ে ধরি। আমানত শাহ দৌড়াইয়া যায় আর জবাব দেয়, এই কুঠে আর চাকরি করা যাবে না। এতানের মারহা কি? আর যদি কোন কি মারহা? এতানে পকেটের রুমাল বিছাইলে কি হয়? শুধুমাত্র মন্ত্রটা হলো, শক্তিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটার মধ্যে যার প্রেম আছে তাদের অবস্থা। এই রাত্রে উজাগর থাকলে লাভ হবে না লস হবে? যে কেমন লাভ হইব, আসুন আমার যে কথাটা ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী গো এই আকাশের তারা বরাবর কোন নেকি আছে? কি বলেন? কথাটা আমার সেখানে আসিল না? নাকি কি আছে? কহ আছে কার? কোমরের। মা আয়েশার মনটা একটু, আমি ভাবছিলাম আমার আব্বা আবু বকরের কথা বলবে, এবার আবু বকরের কথা না বলে উমরের কথা বলছে। ডাকতেছে, নবী ডাকে, আয়েশা তুমি যেমন মনটা একটু একটু ভারী ভারী। না হুজুর, ভাবছিলাম। কি ভাবছিলা? আমার আব্বা আবু বকরের কি নেকি নাই? নবী বলেন, শুনো আয়েশা, তোমার আব্বা আবু বকরের নেকির কথা, এই আকাশের তারা বরাবর উমরের নেকি, এমন সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর হয়, সকল উম্মতের নেকি এক পাল্লাই দিলে আর আবু বকরের নেকি আরেক পাল্লাই দিলে, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আবু বকরের পাল্লার সাথে ওজনে কুলাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার আব্বার এত নেকি কেমনি করে রোজগার হয়েছে আমি জানতে চাই। নবী বলেন, আয়েশা গো, আমি যেদিন কাফির বেঈমানদের অত্যাচারে মায়ের দেশ বাবার দেশ ছেড়ে মক্কা থেকে মদিনা হিজরত করেছিলাম, আরে আয়েশা 6 মাস পূর্বে আমি আবু বকরকে বলেছিলাম, আবু বকর মনে হয় আমার মায়ের দেশ বাবার দেশ ছাড়তে হবে, হিজরত করতে হবে। আয়েশা গো, এমনি করে তোমার আব্বাকে আমি ইঙ্গিত দিলে 6 মাস আগে, 6 মাস পরে যেদিন আমি হুজরাত থেকে বাহির হইয়া রওনা করেছি গভীর রাত্রে হিজরতের জন্য, আমি আবু বকরের ঘরের দরজার সামনে যায় যখন আওয়াজ দিয়েছিলাম, আবু বকর সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা খুলে দেয়। আরে আয়েশা, দরজাটা খুলে দিলে আমি নবী যখন দাঁড়িয়ে ছিলাম, তোমার বাবা আবু বকর আমাকে প্রশ্ন করতেছিলেন, নবী গো আপনার চোখে পানি কেন আমি জানতে চাই। আবু বকর নবীর চোখে পানি দেখলে গভীর রজনীতে প্রশ্ন করেন, কান্দেন কেন? আমার নবী জবাব দেয়, আবু বকর রে, কান্দি মায়ের দেশ বাবার দেশ সাইরা যাইতে আমার মায়া লাগে রে। রায় আবু বকর, আমার মা নাই রে, বাবা নাই রে, এই দেশ সাইরা যাইতে আমার মায়া লাগে রে। আমার নবী এমনি করে জবাব দিতে থাকলে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, সর্ব অবস্থায় সর্বসময় আমি আবু বকর আপনার সঙ্গী, চলো আবু বকর চলো। আমার নবী ডাক দেয় আবু বকর, আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি লাব্বাইক বলে জবাব দিয়ে দিলে, তুমি কেমনে জানো আজকে আমি আসবো আর ডাক দেওয়ার সাথে সাথে জবাব দিবা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে আজ থেকে 6 মাস আগে যে আপনি বলেছিলেন হিজরত করবেন নবী গো, ওই দিন থেকে আমি আবু বকর এশারের নামাজ পড়ে হিজরতের সামান কাঁধে লইয়া দরজার কিনারে দাঁড়িয়ে থাকি, কোন সময় আমার রাহমাতাল লিল আলামিন ডাক দিবে আবু বকর কইয়া। হুজুর আপনার পবিত্র কণ্ঠে আবু বকর কইয়া ডাকের অপেক্ষায় থাকতে থাকতে ফজরের আজান পর্যন্ত দাঁড়িয়ে থাকি। আজ পর্যন্ত 6 মাস পার হয়ে গেছে, একদিন আমি আরামের বিছানায় ফিট লাগাই না, নবী আয়েশা ডাকবে আর আবু বকর ঘুমিয়ে থাকবে, এই বেয়াদবি আবু বকর করতে পারে না নবী গো। এই 6 মাস পর্যন্ত একটা রাত্র আরামের বিছানায় আমি শুই নাই নবীর প্রেমের মালা গলায় লইয়া। আবার নবী বলেন, আবু বকর রে 6টা মাস এমনি বুঝি নবীর প্রেমে না ঘুমাইয়া দিন কাটাইছো? আমার আল্লাহ বলেন, বন্ধু আবু বকরকে জানিয়ে দাও, এই এক একটা রাত্র নবীর প্রেমে জাগ্রত থাকার কারণে এক একটা রাত্রের বিনিময় সকল পৃথিবীর উম্মতের নেকি এক পাল্লাই দিলে, আবু বকরের এক রাত্রের নেকি আরেক পাল্লাই দিলে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আবু বকরের এক রাত্রের সাথে কুলাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়াই দিলেন সাঁতার, পাগল ছিলেন প্রেম দরিয়াই দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলে, পাগল ছিলেন সূর্যের সাথে কথা বলে, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। হানজালা পাগল ছিল নবীর, নবীর এক রাত্র নবীর প্রেমে কাটাইতে পারলে এই পরিমাণ নাকি পাওয়া যায়। আজকে রাত্রটা যদি নবীর প্রেমে কাটাইয়া দিতে পারেন, কি বলেন, জীবনে কত রাত্র এমনি সামনে কাটাইছে, আমার আল্লাহ খুশি হইয়া এই পরিমাণ নাকি দিতে পারবে কিনা? কন খালি নাকি দিত না, এরপর আবার একটা ক্ষমতা দিব। কি দিব? কারণ তার মার হাকি, আরো যদি কেন মার হাকি
তাহলে কম দিলে নিত না, দেখা দেখেন কি দেয় যে। ভারতের জমিনে ঘুমিয়ে আছে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কি বলেন, জানেননি তাইনের ঘটনা? তাই আসেনি শুয়া, আজমি শরীফে শুয়া আসেনি। উনি যখন সর্বপ্রথম ভারতের জমিনে আসছে, সকল হিন্দুরা মিল্লা কয় এই মুসলমান ফহির বেড়ারে এখনো জায়গা দিউন যাইতো না। রাজা পিতৃরাই খবর পাঠাইছে, যায়া বলো এখান থেকে যেন সইরা যায়। এক হিন্দু লোক গিয়া বলতেছেন, ভদ্রলোক কইতেছেন, মুসলমান ফকির খাজা মঈনুদ্দিন এই জায়গাটা ছাইরা দেন। খাজা মঈনুদ্দিন কয় আল্লাহর জায়গা আল্লাহর বন্দা থাকবো। আল্লাহ কয় আমার মাঠের মেজে আমার বন্ধুর উম্মত থাকবো, তোরা দাওয়াই দিতে। আচ্ছা, খাজা মঈনুদ্দিন কয় আচ্ছা আপনি আইসেন, একটু বসেন। হিন্দু ভদ্রলোকটা বসাইছে পরে আপনি জানগে না? খাজা মঈনুদ্দিন কোনতে আপনি জানগে না? তো হিন্দু ভদ্রলোক টানতাছে উইটটা যাই বাগার লাগিয়া, খুব চেষ্টা করতেছে, চেষ্টা করে উঠতে যাই তো দেহে মাটির সাথে ফুটকি হান লাগিয়া গেছে। কি বলেন, এই ক্ষমতা আর কোন নবীর উম্মতে পারছে? এখানে ভারে কে এখানের মার হাকি। আর এখানে যে মন্ত্রটা পড়ছে এটা বড় কষ্টের মন্ত্র। এই কালিমাটা রাত্রে গসা দিয়া দেখেন, এটার মাঝে উহুদের জমিনের রক্তে লাগি আছে, তাইবের জমিনের রক্তের গন্ধ আছে, কারবালার জমিনের ইমাম হুসাইনের রক্ত লাগা রইছে। এই রক্ত মাখা কালিমা আমাদের হাতে, যে রক্ত এখনো গসা দিলে গন্ধ পাওয়া যাবে। এই কালিমা লইয়া রক্ত দিব, ঈমান দিব না ইনশাআল্লাহ। রাজি আছে না ভাই? যেতেন গা নিয়ত বিরানি বলে করতেছে শুনছি। বিরানি না খায়া যাও না, যা কি কই যদিও বিরানি দেখেন এখন এই মাহফিলের মাঝে আইসে পরে এটা বিরানি ক না অন্য কিছু ক? জোরে কইন কি ক? দেখছেন কারবার, দেখছেন যে দই রামদে এটার ভিতরে আইলে এটা হয়ে জায়গা তাবারক। আজকে এটার ভিতরে যত মানুষ যত প্রকারের গুনাহ লইয়া আইছেন, আমার আল্লাহ সবার গুনাহ মাফ করে দিছে ইনশাআল্লাহ। মাফ করছি কিনা দেখি, মাপটা দেখি। আচ্ছা আপনারা যে বই রয়েছেন, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? মনে করেন মাফ পাইয়া গেছেন। শরীরটা একটু আরাম লাগতেছে না? একটু হালকা হালকা লাগতেছে না? কারবার শেষ কইন একবার আলহামদুলিল্লাহ। আচ্ছা, রাস্তা যাইতেছেন, বাসের সিফাদা যাইতেছেন, এক বেডি বমি করতে গিয়ে আমাদের পাঞ্জাবি টাঞ্জাবি বমি করে বইরা লাইছে। আচ্ছা কোন যে এই অবস্থা, শরীরটা কেমন লাগতেছে আপনার কাছে? কেমন লাগছে কই না? খালি মনে করতেছেন যে পাঞ্জাবিটা খুলে ফেলাই দেই। আচ্ছা এটা যদি গিয়া মেঘনাথ নাইমা দুইয়া পরিষ্কার করে যখন আবার কাপড়টা শুকায় ইস্তারি করে বাইরেবেন, তখন কেমন লাগতেছে? তখন আগে যে বমি টুমি আসিন গুনা যা আসিন সব যখন পরিষ্কার হয়েছে ওখানে ভাল লাগতেছে। কন্যা করছো আর ফেরেশতারা আপনারা নাম লিখতেছে, ওখানে কি হতেছে? ওখানে আপনারা নাম মাঝে মাঝে কল্লা ইলার নাম লিখতাম। আল্লাহ জিকে কেড়ে নামাজ টামাজ পড়ছে না, আল্লাহ করে লেখ বেহেশতের খাতাত লেখতেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? একটু আগে আল্লাহ এলো নামাজ পড়ছে না, কি করতাম? আল্লাহ দূর লেখ। কি কই আজকে সপ্তাহে বেহেশতের বস্তার ভিত্তে বললে আল্লাহর অসুবিধা হইব? পারবনি পড়তো আল্লাহ? এলন আর একটু সহজে বুঝি। এদিন টেফি চাউল নিছে 18 টাকা কেজি, 82 কেজি এক বস্তা চাউল। বড় ভাবি মাইপা দেহে জাইরা জুইরা জমায়া দেহে 2.5 কেজি ফাত্তর। 2.5 কেজি কি আমার নেতে হাইতাছে কই এ তুই কিন্না আনে মানছে? আচ্ছা আসলে কি ফাত্তর কিন্না আনছে না চাউল কিন্না আনছে? চাউলের সাথে ফাত্তরও 18 টাকা কেজি বিহি হইছিনি। চাউলের সাথে যদি এক বস্তার মাঝে ফাত্তর গেলে 18 টাকা কেজি ফাত্তরও বিহি হইতারে, আজকার এই জান্নাতের বাগানে কিছু বেনামাজি থাকলে আল্লাহ এক বস্তার ভিতরে 18 টাকা কেজি মাপ করে না? বন্যা দিহি তাতে দুজুহনি তো কই দে আবার এখানে বেহেশতের রাস্তা চিনে ওই কই না একবার সুবহানাল্লাহ। অনেক সময় সন্ত্রাসীরা বেবিডিক সিলিয়া ডাকা ঘুরে, স্যার গুলিস্তান যাইবেন ওডে
বেটা গুলিস্তানের কত করে উড়ে সিফার উড়ে লইয়া জাগা আর হেলা কি কর সন্ত্রাসী কই হরস রে জীবন বড় এই রাস্তা আমার চিনা আছে কইদা গুলিস্তান যাহন লাগবো দিশা বিশা না ফেলে দেখেন ড্রাইভার রে কই মিয়া রাহ আমি হেমনে যাই বেলারে নামায় দাও মুরো যে নিয়তে লইছি নিয়ত হাসিল হইতো না কোন নামায় দাও এই নবীর উম্মতের যে নিয়তে টানবো নিয়ত হাসিল হইতো না একটু পরে কই বই টানতে নামায় দাও আল্লাহকে বইতা বাঘ মারা কি মারা ইতারের লগে বেড়া কি রে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর কথা কইছিলাম কি কই এদিক তো কইতাম লইছিলাম আরেক হিন্দু বাড়ারে ফাড়াইছি কি রে ফাড়াইলাম খবর কি আরেকজন আইছে আয়া দেহে হেলা বয়া আলি ফুট কি টানতাছে খায় মঈনুদ্দিন জায়গা ছাড়ো আমনে বই বইছে বয়া এলা ওটানে খাজা মঈনুদ্দিন কো ঠিক আছে আল্লাহ কো আমার জমিনে আমার বন্ধুর উম্মত বইছে তোরা কেডা বাধা দেই না দেখে যা আইলা কেডা খাজা মঈনুদ্দিন আমার হাড়া কি আছি ভারতের ভিতরে এক মাজার আছে শারফিনের মাজার বাঘ আছে কিনা কই ওখানে প্রকাশ্যে বৈশা থাকে না সময়ে সময়ে আসে কিন্তু কোন মানুষ কি কিছু কয় না কেরে কিছু কয় না জেলার কাছে আইয়ে হেলা আল্লাহর বাঘ আর এলা হইলো জঙ্গলের বাঘ জঙ্গলের বাঘের চাইতে আল্লাহর বাঘের হওয়ার বেশি না কম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বসেন বইলে আর উঠতারে না এমনি এমনি শতেক মানুষের বইছে বইলে আর উঠতারে না একবার আইছে খন্তি লিয়া গাইদা উড়াইলে খন্তিতে গাই দিছে খন্তিও লাগছে তেমনি বিদ্যুতের চুলাত ফাঁক করলে মা গেছিন হিটারও ফাঁক করতো লাগছে বিজা ডেগের কারেন্টও মা কো ও জি আইছে মায়া গো বাপে আইছে মা গো বড় ভাই আয় গো আপা গো কি করে যে ওই ধরে হ্যাঁ কি আল্লাহর ওলির লোক আইছে বাটপারি করতো আল্লাহ গো আমার ওলি চিনস কেডা এতানের বাঘ মারা গেছে এতানে গন্তিতে গাই দিছে এলাওয়ালা গ্যাম্বে লইছে আরেক লাইছে আয়াতে হেসে হেসে খালি টানে এলা দইরা গিয়া কো বিত্তি নাই কি কো উফাই নাই কিছে কো বয় লাইছে তোর মাইরা লাইছে কোস কি কো আমনে যাই গিয়া কইলো কো আমি যাইতাম না তোরা গিয়া মাফ চাই গিয়া খাজা মঈনুদ্দিন মাফ চাই মাফ করে দিন কইছে নে মাফ করে দিলাম হগল তুইতে খার হইছে খারিয়া হুটকি যারে ল যাইগা একটা তো যাইতে গা কই জেলা বয়লে উড়ুন জানা এলা কি পড়ছিল হেটা দেখি কো স্যার আপনি কি পড়ছেন আমি পড়ছি আল্লাহর জিকির আল্লাহর নাম নবীর প্রেমের মালা গলায় কি কোন হগলতে গতে আমরা রে বিগিয়া লাভ নাই খাজা মঈনুদ্দিনের জিন্দেগি খুলে দেখুন এভাবে আল্লাহর ওলির কেরামতি দেখায়া 92 লক্ষ হিন্দুকে মুসলমান করছে কেরা মার হাড়া কি আয়ুন সামনে বাড়তাছি নাকি আপনারা কষ্ট হইতাছে আসুন এই রাত্রে এই যা কইরা হেরা আল্লাহর বাগ হইছে লন একটু চক্ষু বন্ধ করে আমরাও শুরু করে দেই আল্লাহ 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 মহব্বতে আল্লাহু সব মানুষ ঘুমাইছে দেখুন আমার আল্লাহ রে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ নাই কেউ নাই আল্লাহ ছাড়া এই বাড়ি ঘর আপনার না ছেলে মেয়ে আপনার না সব দিয়া কবরে যেতে হবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মহব্বতে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ গো তুমি জীবনের গুনাহ আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ গো তুমি জীবনের গুনাহ আল্লাহ 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 মাফি যদি নাহি করো মাফি যদি নাহি করো উপায় মুদের থাকিবে না আল্লাহ উপায় মুদের থাকিবে না মাফ করে দাও আল্লাহ গো তুমি জীবনের গুনাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাগমারখা এই নবীর উম্মত যে কালিমা পড়ছে আমরাও ঠিক। আসুন আমার আগের জায়গা যাই। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগের কান ধরে টানছিন কিনা কয়? বাগের কান ধরে টানে, বাগে কই সারা দেশ গুইরা ফাইন একটা মানুষ খাইতাম আর আমার নাহের কাছে খারিয়ে কানো ধরছস, আমি কেডা চিনছ না? আল্লাহকে বাগ তোমার কানো জেলা ধরছে হেলা কেডা তুমিও? কই কি চাইছিন গাটটা ফিরে দেখতো কেডা? উমর কয় আবার দেহস কি ঠাস কিরা সর আনা বিসমিল্লাহ থাপ্পুর মাইরা বইছে, থাপ্পুর খায়া বাগে কে 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 করে জংলার জায়গা কিছু দূরে গিয়ে আবার ফিরা চাইছিন দেখতো হেলা কেডা? আবার ফিরা চাসনি সুবহানাল্লাহ কইতে না আবার দেহস নিবিরা জংলা। তাহলে উমরের মার হাড়া কি? আরো যদি কোন কি উমর যে কালিমা পড়ছে আমরাও ঠিক, কিন্তু খালি চরিত্রের বেলা একটু বেশ কম। উমরের জিন্দেগি খুলে দেখুন। উমর যখন মদিনার শাসক রাত্রের বেলা ঘুরতেছে, নবীর উম্মত, ভয় নাই, শিয়ালের ভয় নাই, বাঘের ভয় নাই, পুলিশের ভয় নাই, ডাকাতের ভয় নাই, সুরের ভয় নাই, ঘুরতেছে রাষ্ট্রপতি হইয়া। এমনি দেহে রাতের বেলা একটা সুলার মাঝে, একটা তাবুর মাঝে, সুলার মাঝে আগুন দেখা যা, গভীর রাত্রে দৌড়ায় গেছে, গিয়া দেখে কিরে এত রাত্রে কি করে? দেখে মা সুলার মাঝে একটা পাতিলের মাঝে কি যেন লাড়তেছে, আর ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এই সুলাটার কাছে বয়া একটু পরে পরে মার কাছে প্রশ্ন করে, মা গো খাবার কি এখনো হইছে না? ও মা খাওন হইছে না? হনো মা দক্ষিণে দুইটা চোখের পানি গড় গড় করে ফালাইয়া ফালাইয়া কান্দে, মাবুদ গো আমি পানির মধ্যে পাথরের কণা দিয়া লাড়তেছি আর ছেলেদেরকে বুঝাইতেছি, খাবার পাক করতেছি। ও মাবুদ আমার উদ্দেশ্য হলো ছেলেরা যদি ঘুমায়া যায় আমি মা দুঃখিনী ঘুমায়া থাকবো। খাওন নাই করে 3 দিন পার হয়ে গেছে। আমার নবী উম্মতের ভাগ বানানোর জন্য আমার নবী নিজেও কোন কোন সময় 3 দিন পার হয়ে যাইতো, নবীর চুলায় আগুন জ্বলতো না। আমার নবী কোন এক যুদ্ধ থেকে আসতেছেন, হাদিস শরীফ খুলে দেখুন, পেটের খিদায় নবী হাঁটতে পারে না, তাও মারে কায়ত হয়ে যায়, গার ফালায়া দেয়। এক সাহাবী আনজাদি ধরছেন, ইয়া রাসূলুল্লাহ হাঁটতে পারতেছেন না। সাহাবী রে পেটে বড় খিদা লাগছে, শক্তি পাইতেছি না। সাহাবী নবীজিকে লইয়া বাড়ির সামনে বসাইয়া বাড়ির ভিতরে গেছেন, বিবি গো রুটি বানা গো, আমার নবীর পেটের খিদায় হাঁটতে পারে না। আগেকার দিনে সাহাবীদের বিবিগণ নবীর জন্য পাগল আছিল কিনা কন? ওহনের বিবিরা এনে নবীর লেগে পাগল না। সাহাবী দৌড়াইয়া বাড়ির ভিতরে ঢুকলে বিবি ডাকতেছে, স্বামী গো এত পাগল পাগল হয়ে কেন বাড়ির ভিতরে আসছো? ও বিবি আমার নবী পেটের খিদায় হাঁটতে পারে না, যে নবীরে না বানাইলে তামাম পৃথিবী পয়দা হতো না। এ নবী কত কষ্ট করে উম্মতের বাঘ বানায়া থুইয়া গেছে। নবীর উম্মতেরা গো এ বাঘের পিঞ্জুরার থেকে বাহির হইয়া কেমনে যায় শিয়ালের পিঞ্জুরাই ঢুকছো? নবী আমার ডাকতেছে, সাহাবী জলদি করে খাবার দিলে দে, যা রাখতেছে বিবি গো রুটি বানাও। রুটি বানাইয়া নবীর সামনে দিলে নবীজি রুটি পাইয়া খুশি খাবে। হঠাৎ করে নবীজি না খাইয়া পকেট থেকে রুমালটা বাহির করে রুটিগুলো রুমালের মধ্যে দিয়া প্যাকেট করতেছে। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ খান না কেন? খাবেন না? রুটি খাবেন না কি পেটে খিদায় খাবেন না কেন? আমার নবী চোখের পানিগুলো গড় গড় করে ছেড়ে দেয়। সাহাবীরা রে আমি 6 মাস যখন মার পেটে
ছিলাম, বাবা নাই দুনিয়াতে আইসা বাবা কইয়া ডাকতে পারলাম না। রে সাহাবীরা, 6 বছর বয়স যখন হয়েছে রে, আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মা ডাইকা স্বাদ মিটাইতে পারলাম না। সাহাবীরা রে, আমার মেয়ে ফাতেমা যেদিন জন্ম হয়েছে, আমি আমার মেয়ে ফাতেমা রে মা মা কইয়া ডাকি, আমার কলিজা শান্তি লাগে রে। রে সাহাবীরা, আজকে খবর পাইছি 7 দিন পার হয়ে গেছে রে, আমার মা ফাতেমার চুলাই বলে আগুন জ্বলে না। এই রুটি আমি কেমনে খাবো? এই রুটি আমার ফাতেমার জন্য নিয়ে রওনা করলাম। নবীজি রুমালের প্যাকেট লইয়া ফাতেমার ঘরের দরজার সামনে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে, ফাতেমা গো, জি আব্বা দরজা খুলো। দরজা খুলতেছে না। ফাতেমা, জি আব্বা দরজা খুলো। দরজা খুলতেছে না। ফাতেমা, জি আব্বা দরজা খুলো। দরজা খুলতেছে না। 3 বারের মাথায় নবী ডাক দেয়, ফাতেমা গো, দরজা কেন খুলো না, আমি জানতে চাই। ফাতেমা কান্দার কণ্ঠে জবাব দেয়, বাবা গো, দরজা কেমনে খুলবো গো, এমন একটা কাপড় পরিধান করে রাখছি যে কাপড়টা মাথার দিক ডাকতে গেলে পায়ের দিক উদাম হয়ে যায়, পায়ের দিক ডাকতে গেলে মাথার দিক উদাম হয়ে যায়। আব্বু গো, আমি কেমনে আপনার সামনে আসবো? আমার নবী মাথার রুমালটা ঘরের ভিতরে ফালাইলে ফাতেমা রুমালটা দিয়ে মাথার দিক ঢাইকা, বাকি কাপড় পায়ের দিক ঢাইকা দরজাটা খুলে দিলে নবী বলেন, আমি তাকাইয়া দেখি আমার ফাতেমার চেহারাটা কালো হইয়া গেছে। রে মা বোনেরা, জান্নাতি মহিলাদের সরদারিনী হইয়া ফাতেমা কত কষ্ট করেছে, ফাতেমার জিন্দেগি খুলে দেখুন। শুধু ফাতেমা নয়, ফাতেমার কাছে রুটির প্যাকেটটা দিলে আমার নবী ডাকতেছে, ফাতেমা আর কান্দো না, রুটি খাও। ফাতেমা রুটির প্যাকেট হাতে লইয়া কান্দে গো গড়াগড়ি করে, বাবা গো, আমি কেমনে খাবো গো রুটি? ও বাবা, আমার আদুরের কলিজার টুকরা হাসাইন আর হুসাইন পেটের খিদা লইয়া আমি মার গলায় ধরে ধরে রুটি চাইতো, গোশত চাইতো, খাউন চাইতো, আমি খাউন দিতে পারি না বিদায় বারবার যখন আইসা আমি মার কাছে খাউন চাইতো গো আব্বু, আমি ফাতেমা রাগ হইয়া হাসাইন আর হুসাইনের গালে 2টা থাপ্পড় মারছি গো। ওই যে জংলার কিনারে বসে তারা কাঁদতেছে। আর নবীর উম্মতেরা, যেই ফাতেমা আমার নবী যেদিন গুহার ভিতরে পরে পরে কাঁদতো, ফাতেমা হাসাইন আর হুসাইনকে লইয়া দৌড়াই আমার নবীর সামনে হাজির হইয়া ডাকতেছিলেন, বাবা গো, আমি ফাতেমা হাজির হয়ে গেছি, আর কাঁদবেন না, মাথা উঠান, মাথা উঠান। আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য আমি ফাতেমার সকল নেকি আমি দান করে দিলাম, তবু আমার নবী মাথা উঠাই না। বাবা গো, মাথা উঠান। আমি হাসরের জমিন কায়েম হলে আপনার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি দাবি করব আপনার উম্মতকে মাফ করে জন্য, তবু আপনি মাথা উঠান। আমার নবী মাথা উঠাই না। ফাতেমা ডাকতেছে, কোথায় রে হাসাইল, ও হুসাইল, আমি দেখছি তোরা 2 ভাই যদি নানা নানা কইয়া ডাক দিছস, আমার বাবা সকল কাজ ফালাইয়া তোমাদের কাছে আসতো, তোমাদেরকে বড় আদর মোহব্বত করত। ওরে বাবা হাসাইন আর হুসাইন, আমার বাবার কান্দা আমি আর সইতে পারি না, তোমরা 2 ভাই তোমার নানাকে ডাকতে থাকো, দেখি তোমার ডাকে নিয়ে আমার বাবা মাথা উঠায়। হাসাইন সেজদা অবস্থায় পড়ে নবীর কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকতেছে, নানা গো, ও নানা, কেমনে গো, আমরা 2 ভাইরে ভুলে গেছো। ইমাম হুসাইন নবীর আরেক কানের গোড়ায় মুখটা লাগাইয়া নানা নানা কইয়া ডাকতেছে, তবু আমার নবী মাথা উঠাই না। উম্মতের ব্যথা লই আমার নবী কান্দে। 2 ভাই ডাকতে ডাকতে বেহুশ হয়ে যায়, নানা মাথা উঠায় না। ফাতেমা ডাকতেছে, আমি ডাকলাম আমার বাবা শুনে না, হাসাইন ডাকলো, হুসাইন ডাকলো, শুনে না, বুঝেছি আমার বাবারে আর কত তুমি কান্দাইবা, আর কান্দাইও না। আমার কলিজার টুকরা হাসাইন আর হুসাইন রে আমার বাবার উম্মতের নামে কুরবানি করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার নবী মাথাটা উঠাইয়া চোখের পানিগুলো বুক পর্যন্ত ভাসতেছে, ফাতেমা গো, আমার হাসাইন আর হুসাইনকে কুরবানি করলি। সঙ্গে সঙ্গে হুসাইনকে টাইনা আমার নবী কুলে লইয়া ডাকতেছে, এরে হুসাইন আয় আমার কুলে আয়। জিবরাইল যায় ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসাইন আর হুসাইনের কুরবানি কবুল হয়ে গেছে। হাসাইনকে বিষ খাওয়ায়া মারবে, হুসাইনকে কারবালার জমিনে
রক্তে লাল লাল করবে। এমনি সময় জিবরাইলের খবর পাইয়া আমার নবী টাইনা টাইনা হুসাইনকে কুলে লইয়া দুই গালে দুইটা চুমো লাগাইয়া দোয়া করতেছে, আল্লাহুম্মা হুসাইনা সবরা। মাবুদ গো, কি কষ্ট হইতাছে ভাইসা। তাই মহব্বত আর একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা আবু জাহেল বেঈমানেরা নূরে নবীকে চিনল না। আবু জাহেল বেঈমানেরা নূরে নবীকে চিনল না। হায়রে দিনে রাইতে নবীজিকে দিল কতই যন্ত্রণা। হায়রে দিনে রাইতে নবীজিকে দিল কতই যন্ত্রণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আলিহি। বলছিলাম যেই জান্নাতি মহিলাদের সর্দারনি ফাতেমা কষ্ট করেছে, জান্নাতি যুবকদের সর্দার হাসাইন আর হুসাইন কষ্ট করছে কিনা? না খাইয়া কোনো কোনো সময় 3 দিন 4 দিন 7 দিন পার হয়ে যাইত। একদিন নবী পাক 2 দিনের পেটের খিদা লইয়া দৌড়াইয়া ফাতেমার ঘরের দরজার সামনে ডাকতেছে, ফাতেমা, ফাতেমা। জি আব্বা। ফাতেমা গো। জি আব্বা। কি করো? যায় দেখে ফাতেমা নামাজের বিছানাত বসে কাঁদতেছে। ফাতেমা তুমি কান্দো কেন? আব্বু গো, আজকে 3 দিন পার হয়ে গেছে, আমার চুলায় আগুন জ্বলে না। হাসাইন হুসাইন গলা কাটা মুরুগের মতো লাফায়া লাফায়া কাঁদতেছে। আমার নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। যাইতে যাইতে এক ইহুদির খেজুরের বাগানের কাছে গিয়া প্রশ্ন করে, ইহুদি তোমার বাগানে কি কোনো কামলা রাখবা? ফেরেশতারা কয়, প্রভু গো, তোমার বন্ধু দি ইহুদির বাগানো। আল্লাহ কয়, তোরা সাক্ষী থাকিস আমার বন্ধু কি করে। এই কষ্ট দুঃখের কথা যদি আমার বন্ধুর উম্মতেরা শুনে আর এই দুঃখে দুঃখিত হয়, আ শব্দ করে একে উসিলা করে আমি আমার বন্ধুর উম্মতকে মাফ করে দিব। চাকরি নিলেন। হাসাইন হুসাইনের পেটে খিদা। চাকরি কি? 1 বালতি পানি উঠাইব, 3টা করে খেজুর দিব। 1 5 7 8 বালতি উঠাইয়া 9 বালতি বুড়াইয়া টান দিছে নবী। বালতির রশি ছিঁড়া কুয়ার ভিতরে পড়ছে। নবীজি দাঁড়ায় রইছে। ইহুদি কয়, পানি উঠাও না কারা? বালতি ছিঁড়া গেছে। ছিঁড়লা কারা? কি বলেন, বালতি কি ছিঁড়া নবী ছিঁড়ছে না ছিঁড়া পড়ে গেছে? দৌড়ায় কাছে আইছে, বালতিটা ফালাই গেলে ওখানে উড়াই দাও। আরে এইটা কি, আমি তো ফালাই নাই, বালতি ছিঁড়া পড়ে গেছে। কথায় কাটাকাটি করতে করতে হঠাৎ করে রাগ হইয়া দুষ্ট বেঈমান ইহুদি আমার নবীর সুন্দর গালের মধ্যে একটা থাপ্পড় লাগায়। আমার নবী চোখের পানি গুলো গড় গড় করে ছেড়ে দেয়। ইহুদি রে, আমার গালে থাপ্পড় দিছো, তোমার হাতে ব্যথা পাইছো নি?
ইহুদির সমস্ত শরীরের পশম দাঁড়িয়ে গেছে। কিরে এটা কেমন রে, আমি থাপ্পড় দিলাম আমারই জিগায় আমি হাতে নিয়ে কষ্ট পাইছি। ইহুদি আমার 24টা খেজুর দে, আমার হাসাইন আর হুসাইন পেটের খিদায় কান্ধে। নবীজি হাসাইন হুসাইন রে আদর করতো কিনা কি কর, আর জোরে কোন আদর করতো? 24 খেজুর লইয়া রওনা করে নবী যাইতে চাইলে আমার আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধুর হাতের বালতি কুয়ার ভিতরে থাকবে, এটা আমি আল্লাহ সইতে পারি না, আমার বন্ধুরে যা কুয়ার বালতি উঠাইয়া দিত। জিবরাইল হুজুর জান কই জায়গা, বালতিটা উঠাই দিয়ে যায়। বালতি কিতে উঠামু, কিদ্দা টিদ্দা না উড়াই দিন। কেমনে? আল্লাহ কইছে উড়াইতেন, তো কেমনে উড়াইতাম? কুয়ার ভিতরে হাত ঢুকায় আপনি ডাক দেন না। আমার নবী কুয়ার ভিতরে হাত ঢুকায় ডালতেছে, বালতি রে ও বালতি আয়, আমি নবীর হাতে আয়। আমার আল্লাহ কয় জিবরাইল, যেই নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়, এই নবী হাত বাড়াইয়া ডাকতেছে, আমি আল্লাহ সইতে পারি না। বালতি চট করে কুয়ার থেকে উইটে আমার নবীর হাতে হাজির হইয়া গেছে। আবার নবী বালতিটুকু লইয়া ইহুদির হাতে জমা দিতেছে, ইহুদি রে ল তোর বালতি তোর হাতে পৌঁছে দিলাম। বালতি হাতে লইয়া ইহুদি বালতির দেখে ব্যাপারটা কি, বালতি কে উঠাইলো, কুয়ার ভিতরে কেউ আছে কিনা লক্ষ্য করে দেখে কেউ নাই, বালতির মাঝে রশি আছে কিনা তাও নাই, বালতি কেমনে উঠলো? একবার বালতির দিকে চায়, আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চায়, পিছন দিক থেকে নবীর সুন্দর চেহারার দিকে তাকিয়ে ডাকতেছে, ও বালতি বুঝেছি ইনি আখিরি নবী ছাড়া কেউ হবে না। কি করলাম, নবীর গায়ে হাত তুললাম, সঙ্গে সঙ্গে নিজের ডাইন হাতটা নিজে কুবদা কাইটা ফলাই দিছে, বেহুশ হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পরে এই পথে দিয়ে 3 জন ব্যবসায়ী আসতে চাইলে একটা হাত কাটা বেহুশ, মাথায় পানি দিলে জ্ঞান ফিরে আসছে। হাত কাটা কেন? তোমরা কি আখেরি নবী? কয় না, আমার দুঃখ কেউ বুঝবে না, আখেরি নবীর কাছে লয়ে যাও। দৌড়ায় লয়ে যাইতেছে আখেরি নবীর কাছে, যা দেখে আমার নবী এক সাইডে হাসাইন আর এক সাইডে হুসাইনকে বসায় খেজুর খাওয়াইতেছে। ডাক দিছে হুজুর, ডাকে একটা লোক হাত কাটা। নবী দৌড়াই আইছে, আয়া দেখে ওই লোক যে লোকে থাপ্পড় দিছিন হাতটা কাটা হাতে লই আইছে। কি ব্যাপার, তোমার হাত কাটা কেন? আচ্ছা আমরা ওইলে কি হল্লাম হইলে, আমার বাড়ির সামনে আইছো আমার থাপ্পড় দিয়া, কি বলেন এর বিনিময় থাপ্পড় কয়টা ফাইল হইলে কিনা? দয়ার নবী কি করে, তোমার হাত কাটা কেন? হুজুর এই হাত নবীর সাথে বেয়াদবি করছে এই জন্য হাত কেটে লাইছি। হুজুর গো, আমি কি বেয়াদবির ক্ষমা পাবো? আমার দয়ার নবী কয়, হ তোমার বেয়াদবির ক্ষমা তুমি পাইবা, একবার খালি কালিমা শরীফ পড়ো। ইহুদি কয়, ক্ষমা যখন পাইয়াম, সুযোগ যখন পাইছি হাতটাও জোড়া লাগাই লই। হুজুর কালিমা পড়ুম, আমার হাতটা যদি জোড়া লাগাই দিতারেন, কি বলেন আমার নবী ফারবনি জোড়া লাগাইতো? পিসের মানুষ কি কই মারবো না মেডিকেল ডাউন লাগবো? আমার আল্লাহ কয়, সকল পৃথিবীর মেডিকেল যার প্রেমে পয়দা হয়েছে, এই নবী না আইলে মেডিকেল হইতো? এই নবী হাত জোড়া লাগাইবো, এটা পিজি হসপিটাল লাগতো না, জহুরুল ইসলামের মেডিকেল লাগতো না। মাশাআল্লাহ। নবী কয়, আনো আনো আমার কাছে আনো। নবীর হাতে দিলে নবীজি এই হাতের সাথে হাত লাগাইয়া বরকতের হাতে উপরে দিয়ে একটা মোর দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। হাত জোড়া লাগছে কিনা? কই আসতে কইলেন যে এবারে গুড়ায় গাড়ায় দেহে আঠি আছে কিনা, দেহে আগে আরো শক্তি এটার মাঝে বাড়ছে। বলতেছিলাম আমার নবীর হিংসা নাই, অহংকার নাই, বাড়াবাড়ি নাই, ফারাফারি গুতাগুতি নাই। বলতেছিলাম যে হুসাইনের ঘরে খাবার নাই, ইহুদির বাগানে আমার নবী চাকরি নিত। কত কষ্টের জিন্দেগি করছে নবী, কত কষ্টের জিন্দেগি করছে ফাতেমা, কত কষ্টের জিন্দেগি করছে হাসাইনের হুসাইন। করছি কিনা কর? শুধু এই পর্যন্তই শেষ নয়, হুসাইনের জিন্দেগি খুলে দেখুন, কারবালার জমিনে তার চেয়ে কত বড় কষ্ট করেছে। পৃথিবীর জমিনে এর চেয়ে বড় মর্মান্তিক ঘটনা আর কোথাও হয় না। শুধুমাত্র আপনার আমার জন্য, নবীর উম্মতের জন্য। তারপরেও যদি এই হুসাইনের রক্তের প্রতিদান যদি আমরা না দেই, তাহলে হাশরের ময়দানও শাফায়াতের জন্য নবীর কাছে আমরা যাইতে পারবো? আসুন সামনে। বলতেছিলাম ইমাম হুসাইন কষ্ট করেছে,
ফাতেমা কষ্ট করেছে, উদ্দেশ্য একটাই, বাবার উম্মত নি ক্ষমা পায়। আসুন, আমার নবী উম্মত বাঘ মার্খা উমর কি ব্যবহার করতেন। বাড়ি বাড়ি ঘুরতেছে, কি কেউ নি কষ্ট করে দেখে একটা চুলার মাঝে আগুন, রাত্রের বেলা উমর কাছে খাড়িয়ে দেখতেছে ব্যাপারটা কি। দেখে পাতিলের মাঝে পাথর দিয়া ঘুরাইতেছে আর বাচ্চাগুলো কাঁদতেছে, মা গো মা, পেটের খিদা সইতে পারি না মা, অহনো কি তোমার খাওন হইছে না? মা চোখের পানি ছাড়তেছে, মাবুদ গো, আমার সন্তানদেরকে আর কত না খাওয়াইয়া রাখবো। হযরতে উমর দৌড়াইয়া গেলেন বাইতুল মালে যাইয়া খাদ্যের বস্তা একটা বানলেন, আটা, ময়দা, খেজুর, এগুলি এক বস্তা বাইন্দা ডাকতেছে বাইতুল মালের পাহারাদারকে, এই দে আমার ঘাড়ে উঠায় দে, রাষ্ট্রপতি ডাহে। এবার হেই বেড়া কয়, হুজুর কোন কি আপনি রাষ্ট্রপতি, আমরা কি লেগেছি, আমরা নিয়ে দিয়ে আসি। উমর বলেন, না, আজকে তোমরা নিবা, হাশরের ময়দানে আমি উমরের গুনার বোঝা তোমরা নিবানি। হুজুর এইটা নিতাম না, তাইলে আমার বোঝা আমারে বইতে দাও। উমর রাষ্ট্রপতি হইয়া এই গাঠুরি মাথায় লইয়া বাঘ মার্খা উমর দৌড়ায় যাইতেছে গভীর রজনীতে। এই বেডির ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মা মা কইয়া ডাক দিলে, বেডি কই এত রাত্রে আমার মা কইয়া ডাহে কেনাইলা। দরজাটা খুইলা দেহে গাড়ের মাঝে এক বস্তা খাউন। মা এই যে নেও, আমি রুটি বানাই, তুমি তোমার সন্তানদেরকে ঘুম থেকে উঠাও। রাষ্ট্রপতি রুটি বানাইতেছে আর হেলা ফুতেরে, দুই ফুতেরে ডাইকে ঘুম থেকে উঠাইছে। উঠায় সাইরা কইতেছে, বাবা উঠো, খাওন দেখে 3 দিন 4 দিন পর্যন্ত খাওন নাই, খাওনের বস্তা দেখছে। কি বলেন, ছেলেরা খুশি না বেজার? রুটি ফুটি বানাইয়া নিয়ে দিছে বাচ্চার সামনে, খাও। রুটি দেখে খুশি খাইতেছে আর মা কাঁদতেছে। মাবুদ গো, এইরকম রূপ যদি আমরা রাষ্ট্রের প্রধান হইতো তাহলে জানি আমরা কত সুখ করলাম হইলে। উমর কো, মা গো আর চিন্তা করো না, আমি যখন তোমরা দেখে গেছি তোমরা আর কষ্ট থাকতো না। এই খাউন শেষ হইলে তোমরা রাষ্ট্রীয় ভবনে যাইও, গিয়া দেখো আমার মতন একটা লোক বথায়, ওখানে কয় না যে আমি ওই রাষ্ট্রপতি। নবীর দেখানো রাস্তায় কেমনে করে চলতো, তারপরে বাঘ মারা হয়েছে। কি মারা হয়েছে? বাঘ মারা হয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বহু জিন্দেগি আছে, এদিকে আমি যাই না। যা বলতেছিলাম, আসুন দেখি আমরা যখন বাঘ মার্খা আমাদের ক্ষমতাটা কোন দিন থেকে পাইছি, যখন পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অবস্থার মধ্যে আমার আল্লাহ ওয়াজ করতেছেন কোরআন শরীফে। আসুন আমি আমার আসল আলোচনার ভিতরে এখন আইসা গেছি ইনশাআল্লাহ। এবার আল্লাহ পাক কোরআন শরীফ ওয়াজ করেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন, আমার এই কিতাবে কোনো সন্দেহ নাই। এটা কার সাথে ওয়াজ করতেছে? যাদের কাছে আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এই কিতাবে কোনো সন্দেহ নাই, চ্যালেঞ্জ কইরা তারপরে বলে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করছি, মানুষ এবং জিনকে, এই দুই জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য একমাত্র হলো আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করব? আর বাকি সব তোমার কাজে লাগবো, আর তোমরা খালি আমার কাজে লাগবা, আল্লাহর কাজে। বাকি সব আমরার কাজে লাগতেছে কিনা কোন? কুরবানির সময় গরু কিনা জবকেরা কি করি আমরা? কি খাই? কি খাই? মাংস খাই। আর চামড়াদা কি বানাই? আড্ডিদা বানা মেলামাইন। আড্ডিদা কি বানা? আড্ডিদা মেলামাইন, চামড়াদা জুতা, গুশদা খাই। দেখেন শেষ। কাডল গাছ দিছে, কাডলের কুশ খায়। কেটটা গরুরে খাওয়াই, বিসিদা জিয়ের জামাই আইলে মুরুগ রান্ধে। আবার কাডলের গাছ দিয়া খাট বানানি রাহলে নাকি লেগা। আল্লাহ কয়, এটা তো সামান্য কিছু দিছি, আমার বন্ধুর উম্মতের খালি এটা কম কম দিছি, আর বাকি সব বেহেশত রাখিয়া দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফ খুলে দেখুন, বেহেশত গেলই নবীর উম্মতের একটা খাওন দিব। কি খাওন? রুডি আর মাছের কলিজাবাজি দিলেই খাওয়া শুরু করবেন। আনা দই আগে মুহ দিয়া দেখবেন, বাবা রে বাবা। আল্লাহ কাদি আরো আছে খাওন, খাও। খাইতে 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 নবীজি বলছে হাদিস শরীফে, বাসন লিয়া খাইবেন আর কইবেন, আল্লাহ মন চাইতেছে বাসনটাও খাই লইতাম। আল্লাহকে বলতে, খাইলে খাস নাতে টুহা দিয়ে দেখবেন মরমরে ভেঙে যাবো, মুহ দিলে দেখবেন হেতানের চেয়ে বাসন ভাঙা আরো বেশি মজা লাগে।
এলাকা আবার দেখেন কেউ নিচিনি বাসন ভাঙ্গা মুহ দিন গলার থেকে মরবেন ভাই শব্দ করে বেহেশত গিয়া খাইবেন। খালি এইটা না, আরো যে কত রঙের খাউন রাখছে বেহেশত গিয়া। এই নবীর উম্মতের সাথে আমার আল্লাহর ওয়াদা হয়েছে, নবীর সাথে বন্ধু গো কথা দিলাম তোমার উম্মত বেহেশত নিয়াম। কেমনে নিব এই দায়িত্ব কার? আর যদি কোন দায়িত্ব কার? আমরা বেহেশতের টিকিট কাটছি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো বেহেশতের টিকিট। নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। বেহেশতের টিকিট হলো এটা, আর বেহেশতে যাওয়ার গাড়ি হলো এটা। এই গাড়িতে যারা বসে আছেন, এই হাশরের ময়দান কায়েম হলে দেখবেন একটানে এই গাড়িটা জান্নাতের গেটে নিয়ে নামায়া দিছে। কি বলেন? টিকিট যখন কাটছি ওখানে গাড়িটা কেমনে যায় এই চিন্তা কি আমরা না গাড়িওয়ালার? গেট লোক গাড়ি 30 টাকা টিকিট কেটে দেখছি বাস স্ট্যান্ড উঠতে বেড়াইতে বইয়া অনেকে ঘুমায় থাকে। ওহন এই যে ঘুমায় রইছেন হের ছায়া ডাহা নেওয়ার দায়িত্ব কি প্যাসেঞ্জারের না ড্রাইভারের? টিকিট কেটে ঘুমায় রইছে আমি জানি না। আমরাও জান্নাতের টিকিট কাটছি, নেওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? টিকিটটা কেটে লেছি, আর চিন্তা নাই। বলতেছিলাম এই টিকিট ওয়ালার সাথে আমার আল্লাহ ওয়াজ করেন। টিকিট ওয়ালার সাথে দেখেন, টিকিট ওয়ালারাও দেখেন টিটি গাড়ি মাঝে 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 চেক করে না? টিকিট আছে ভাই সাহেব, টিকিট আছে। ও আচ্ছা, কই যাইবে? আর মজার আলাপ করে। এই টিকিট যারা কাটছে আমার আল্লাহ আল্লাহকে মজার আলাপ করে। কি আলাপ? তোমরা লিখিত কি কেমনে দেখেন আলাপ করে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন এবং মানুষকে তোমাদেরকে সৃষ্টি করার একমাত্র কারণ হইতো তোমরা আমার ইবাদত করবা। ওটা ইবাদত যে করবা আল্লাহ যে কইলো আমরা রে, ইবাদত কি কেমনে করতে হবে এটা কি আমরা কেউ জানি না। যেমন অনেক সময় মুরগির বাচ্চা লইয়া যখন উঠে, বাচ্চা ফুটায় যখন দেখেন ঘরের মাঝে উঠলে মুরগি যারা পালে মেয়েদেরকে জিগেন চাউলের গুঁড়া খুদ দেখেন ছিড়াইয়া দেয় মুরগিরে খাইবার লাগিয়া, বাচ্চারে খাইবার লাগিয়া। আচ্ছা বাচ্চা দেখেন এটার উপরে দাঁড়ে, মালিকে দিছে খাও, কিন্তু বাচ্চা বুঝে না। আল্লাহ বলছে ইবাদত করো, বান্দা বুঝে না। বুঝাইবার দায়িত্ব দিছে যাকে, তার নাম রাখছে রাহমাতাল লিল। বন্ধুগো এই কাজটা তুমি বুঝাও, কারণ তুমি হইলা উম্মতের দরদি। কি বলেন? আমার নবী কি উম্মতের? যেমন বাচ্চারা খুদের গুড়া দিছে খায় না, কিন্তু শিখাইবার দায়িত্ব কার হইছে? মা মুরগিটা। ঠিক কিনা কোন? দেখেন মা মুরগিটা চাউলের গুড়াটা মুখে লইয়া খালি গুড়া গুড়া টুক 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 করে গুড়া খায় না। কিন্তু মার উদ্দেশ্য কি? খায়া লাউন নাকি বাচ্চারে খাউন শিহা? বাচ্চারে খাওয়া শিখাইব, টুক টুক করে ঘুরাইতেছে। এটা মার কাছে দিল কেরে? সন্তানের জন্য সবচেয়ে বড় দরদি কে? আর যদি কোন দরদি কে? নাকি মার কাছে দিলে মা খায়ালা? দেখেন বাস্তব একটু প্র্যাকটিক্যাল দেখেন, একটু যাচাই করা। আশপড়শি কোনো বাড়িতে কোনো এক মহিলা আইছে, আয়া দেহে ফিডা বানাইতেছে, তেলে ফিডা অথবা মেরা ফিডা। দেখবেন এই মহিলা এই মার হাতে 2টা পিঠা দিছে, নেন আফা আইছেন 2টা পিঠা খান। আচ্ছা কোন 2টা পিঠা দেওয়ার পরে মা কি রাস্তার কিনারে দাঁড়ায় পিঠা 2টা খায় লাইছে? কাপড়ের নিচে পেরা গেলাম বাড়িত নিচে, বাড়িত নিয়ে 2টা ছেলে দাহে ময়না কি আম্মা আমার কালু কইরে, কি আম্মা আয় আয় বাজান, এই লও তুমি একটা খাও, এই লও তুমি একটা খাও। মা 2টা বাচ্চার হাতে 2টা পিঠা দিছে, বাচ্চা পিঠা খাইতেছে, মা না খায়া খুশি না বেজার? কারণ সন্তানের জন্য মা দরদি, উম্মতের জন্য হলো আমার নবী দরদি। এটা বুঝবে না, বুঝার চোখ তো থাকতে হবে। কি বলেন? বুঝার চোখ থাকতে হবে। খালি ফললেই হবে না, এটা বুঝার চোখ থাকতে হবে। দেখলেই হবে না, এটা জানার জ্ঞান থাকতে হবে। কি বলেন? খালি ফললেই বুঝিব? শয়তান কি কম কিতাব পড়ছিন? ফেরেশতা শিক্ষক আছেন, বেটার জ্ঞান কম আছেন, কিন্তু বুঝতে পারে না বিদায় অ্যাক্সিডেন্ট করছে। বুঝ থাকতে হবে, চিনতে হবে। একবারে এমএ পাস করে আইছে, বাপে নিয়ে নকশা দিছে, বাবা আমার দেহ হচ্ছে বাড়ির
দাগ নাম্বারটা দেওয়া আছে, 8 ঘন্টা ক্ষেতের বাড়িটা দেওয়া আছে 999 দাগ বাইর করেছে। বেটা এই কাগজ দিকে খাপ বা কি কয়, এটার ভিতরে আবার 999 দাগের 8 ঘন্টা জায়গা কই এই উদ্দুর কাগজের ভিতরে? এটার ভিতরে আসেনি ভাই সাহেব, সারা শনিবারের দাগ আসেনি এটার ভিতরে, কালীপুর সহ আসেনি। কিন্তু এবারে বুঝতে পায় না কেন এটার ভিতরে ট্রেন্ডিং দিচ্ছে না, আর এই নবীর প্রেমের ধুলে চোখের মাঝে লাগছে না। আল্লামা ইকবালের জিন্দেগি খুলে দেখুন, বিদেশি ডিগ্রি লইয়া বন্ধুদেরকে নিয়ে দেশে ফিরতেছে, অন্য অন্য বন্ধুরা ইকবালের মুখে গুনগুন গুনগুন করে নবীর প্রেমে গান গাইতেছে আল্লামা ইকবাল। এবার অন্য বন্ধুরা প্রশ্ন করে, হে বন্ধু ইকবাল, তুমিও পড়ছো যেখানে, আমরাও তো পড়ছি সেখানে, আমরা তো এরকম কিছু পাইলাম না, তুমি খালি নবীর প্রেমে গুনগুন করে গান গাও, কারণটা কি? তুমি যা দেখছো আমরা তো তাই দেখছি, কিন্তু তুমি এটাতে কি পাইছো? আমরা তো কিছু পাইলাম না। আল্লামা ইকবাল জবাব দেয়, আরে বন্ধুরা, তোমরা যা পড়ছো আমিও তাই পড়ছি, তোমরা যা দেখছো আমিও তাই দেখছি, কিন্তু তোমরার চোখ আর আমার চোখ বেশ কম আছে। আমার মা ছোট্ট কালে আমার চোখের মাঝে মুহাম্মদী সুরমা লাগাইয়া দিছে। এটা দেখতে গেলে মুহাম্মদী সুরমার মহব্বত থাকতে হবে, তারপরে চোখের পাওয়ার খুলবে, এর আগে নয়। কষ্ট হইতেছে ভাইসা, আর আধা ঘন্টা চলতো না? তাহলে মোহব্বতে জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবী গো তুমি কি বেহেশত নিবা না উম্মত নিবা? আমার নবীকে, আল্লাহ আমি উম্মত নিয়াম। নবী আমার আরশ কুরসি নিবা না উম্মত নিবা? আল্লাহ আমি উম্মত নিয়াম। ও নবী আমারে নিবা না তোমার উম্মত নিবা? আমি আমার উম্মত নিয়াম। জোরে কইন না সুবহানাল্লাহ। নবীর কান্দাটা কি ছিল? ইয়া রাব্বি হাবলি উম্মতি, হাবলি উম্মতি, হে রব। আমরা কয় না, এটার মাঝে আর কোন আইনের ফেস না, এটা হেবা দলিল হয়েছে। কোন এরকম হেবা দলিল? কি দলিল? হেবা দলিল। আমার নবী উম্মত লে খালি এটাই কইতো, ইয়া রাব্বি হাবলি, হে রব আমারে হেবা কইরা দাও উম্মতি, আমার উম্মত গুলি আমারে, এরা যে আমার উম্মত, আমারে হেবা দলিল কইরা আমারে দেলাও, আমি যে হানো যাই আমার উম্মত লইয়া ওই যাই। আমদুরে কোন সুবহানাল্লাহ। আমি আমার একটা উম্মত ধুই আমি যাইতাম না, সবটি উম্মত আমারে হেবা কইরা দাও, এরা যে আমার উম্মত এটা আমারে দলিল কইরা দাও। জোরে কইন না সুবহানাল্লাহ। আমার নবী কাঁদতে থাকলে আমার আল্লাহ জবাব দেয়, বন্ধু গো এত কান্দা কেন কান্দো? ইয়া হাবলি উম্মতি কইয়া, ও বন্ধু উম্মত গুলি দলিল কইরা নেওয়ার জন্য এত পাগল তুমি কেন? মাবুদ গো আমার উম্মত নি জাহান্নামে যায় জন্য আমি দলিলটা চাই। বন্ধু আর কাইন্দো না, কথা দিলাম তোমার উম্মতকে আমি মাফ করে দিব। আমার নবী ডাক দেয়, মাবুদ গো মাফ করবা শুনলাম, আমি জানি তোমার 100 ভাগ দয়ার মধ্যে 1 ভাগ দয়া তামাম মাখলুকাতরে বাইটা দিছো, 99 ভাগ তোমার দয়া আছে। 1 ভাগ দয়া যে তোমার অভাব, 1 ভাগ দয়ার অভাবের কারণে আমার উম্মত নি জাহান্নামে যায়। আমার আল্লাহ কই, বন্ধু গো শোনো, হাসরের জমিন কায়েম হলে আমি আল্লাহ ওই 1 ভাগ দয়া সকল মাখলুকাত থেকে তাইনা আইনা আমি আল্লাহর 100 ভাগ দয়া পুরা করব, তারপরেও কি তোমার উম্মত দুজকে যাইবো? আল্লাহ গো তবু আমার ভয় করে, আমার উম্মত নি জাহান্নামে যায়। আল্লাহ কয়, বন্ধু জাহান্নামে দিব না। মাবুদ জাহান্নামে যদি না দাও, আমি একটা দাবি করি, আমার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে জমাইয়া দিয়ে দাও। আল্লাহ জবাব দেয়, কেন গো বন্ধু? ও মাবুদ আমি যে তোমার বন্ধু, আমার উম্মত গুনাহগার হলে অন্য অন্য নবীরা বলবে আল্লাহর বন্ধুর উম্মত গুনাহগার
গুনাহগার, আমি লজ্জা পাবো। মাবুদ, আমার উম্মতের গুনার খবর অন্য নবীরা যেন জানতে না পারে, আমার হাতে উঠাইয়া দাও। আমার আল্লাহ কয়, বন্ধু গো, অন্য নবীরা জানলে লজ্জা পাইবা, তোমার হাতে উঠাইয়া দেওয়ার জন্য বলছো। ও বন্ধু, কথা দিলাম তোমার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবে তো দূরের কথা, আমি তোমারেও জানতে দিব না, আমি আল্লাহ সব মাফ কইরা দিব। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের দরদি কিনা? কি বলেন? উম্মতের দরদি। কেমন দরদি? যেই নবীর মতো দরদি আর কোন নবী রাসূল। আমার নবী দুনিয়া থেকে বিদায় মুহূর্তে জিবরাইল আয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আপনার দেহ মুবারক আল্লাহর আরশের ডাইন পাশে রাখবো, আল্লাহ আপনাকে সব সময় যাতে দেখতে পারে, আরশের ডাইন পাশে রাখবো। আমার নবী কয়, আমি রাজি না। তাহলে কই থাকবেন? সোনার মদিনায় শুয়ে থাকবো। আরে জিবরাইল, আমি আল্লাহর কাছে যাইতে রাজি না। তাইলে আল্লাহর চাইতেও নবী উম্মতের জন্য পাগল বেশি না কম? মা ফাতেমার জিন্দেগি খুলে দেখুন। ফাতেমা খানায় কাবার সামনে দাঁড়াইয়া দেখে মানুষ চারদিকে ঘুরতেছে, লাব্বাইক লাব্বাইক বলে খানায় কাবার পাশে ঘুরতেছে। ফাতেমা ডাকতেছে, রে খানায় কাবা। কারডা হে খানায় কাবারে, হাজার হাজার মানুষ তোর জন্য এত পাগল কেন? আমি ফাতেমার সাথে জবাব দে। খানায় কাবা জবাব দেয়, রে ফাতেমা, সারা মানুষ আমাকে লাব্বাইক লাব্বাইক বলে আমার কাছে এসে হাজির হয়। ফাতেমা ডাক দেয়, তোমার জন্য হাজার হাজার মানুষ পাগল। এরে খানায় কাবা, আমি জানতে চাই তুমি কার পাগল? খানায় কাবা কয়, আমি হইলাম আমার আল্লাহর পাগল। এবার ফাতেমা ডাক দেয়, মাবুদ গো, লক্ষ লক্ষ মানুষ খানায় কাবার পাগল। খানায় কাবা বলে, তোমার পাগল। ও মাবুদ, আমি ফাতেমার সাথে জবাব দাও, তুমি কার পাগল? জোরে কর না সুবহানাল্লাহ। ফাতেমার সাথে আমার আল্লাহ জবাব দেয়, রে ফাতেমা, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল। এবার ফাতেমা ডাকতেছে, আব্বু গো, আমি দেখলাম খানায় কাবার সামনে একটি ঘটনা, লক্ষ লক্ষ মানুষ খানায় কাবার পাগল। খানায় কাবা বলে আল্লাহর পাগল। আল্লাহরে জিগাইলাম, আল্লাহ বলে, ও আব্বা তোমার পাগল। তো আল্লাহ বলে, তুমি পাগল, তোমার জন্য পাগল। তুমি আল্লাহর বন্ধু বলে তোমার জন্য পাগল। ও আব্বা, ও আল্লাহর বন্ধু, ও রাহমাতাল লিল আলামিন, তুমি কার পাগল? আমি ফাতেমারে জানাইয়া দাও। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে জবাব দেয়, ফাতেমা গো, আমি হইলাম আমার গুনাহগার উম্মতের পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কার পাগল? উম্মতের পাগল। আর এই উম্মত যদি নবীর পাগল হয়, আর কোন ভয় আছে? নবীর জন্য যারা পাগল হয়েছে, ঠোক জেনা জিতছে। আর যদি কোন ঠোক জেনা জিতছে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নবীর জন্য পাগল আছেন, ঠোক জেনা জিতছে। দুইটা ছেলে ছুরি চালায়া বকরি জব করা খেলতে গিয়া দুটা ছেলে মারা গেছে। একজনের মাথা ফাটা, একজনের গলা কাটা। বিবি রান্না করে ফাঁক করে, আল্লাহ আল্লাহ, দুইটা ছেলে নিয়ে বুঝি দেখছো আমি কার পাগল? হ্যাঁ, আমি কি ছেলের পাগল না তোমার নবীর পাগল? তুমি বুঝি দেখতেছো? ও মাবুদ, আমি মেয়ে বলে অত দুর্বল মনে হইল না। কি বলেন? মেয়ে বলে তো দুর্বল মনে করো না। আসলে তখনকার দিনে পুরুষের চাইতে মেয়েরাই নবীর জন্য পাগল বেশি ছিল। মা আমেনার জিন্দেগি খুলে দেখুন। আমেনা বলেন, সর্বপ্রথম নবীর পরিচয় আমি পাইছি। দ্বিতীয় নম্বরে মা হালিমার জিন্দেগি খুলে দেখুন। হালিমা কয়, আমি যখন মদিনা যায়, মক্কাতে যায় ঘুরতেছি সন্তানের জন্য, দেখি সকল মানুষ সন্তান নিয়ে গেছে, কোনো সন্তান নাই। কিন্তু আমেনার ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিলাম, কোনো সন্তানাদি আছে? আমেনা কয় আছে। তাহলে তার বাবারে পাঠাও। আমেনা চোখের পানি ছেড়ে দিছে, যে এই খালি কো বাবারে পাঠাও। আয় হালিমা, আমার সন্তানের বাপ নাই, এতিম। কেউ নিছে না সারাদিন। কি বলেন? তোমার সন্তান এতিম? বলে হ, তো কেউ নিছে না সারাদিন। হালিমার কানে কে যেন বলতেছে, হালিমারে এতিম লয়া যা, ঠক দে না। কন্যা সুবহানাল্লাহ।
হালিমা ডাকতেছে, আমেনা গো, ও আমেনা, দেখি তোমার এতিম সন্তানটা কেমন। হালিমা বলেন, আমি এতিম সন্তানটা নেওয়ার জন্য আগ্রহ লইয়া ঘরের দিকে যাইতেছি। ঘরের দরজার মাঝে পাড়া দিয়া দেখি ঘরের ভিতরে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। মা আমেনা ঘরের দরজায় দাঁড়াইয়া হালিমারে লইয়া যখন দাঁড়াইয়া বলতেছে, এই যে আমার ছেলে ঘরের ভিতরে ঘুমাইয়া রইছে। হালিমা বলেন, আমি দেখা সহ্য করতে পারতেছি না। হালিমা দরজার মাঝে থাইকা থাইকা ডাকতেছে, আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কুল দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, এই রে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, এই রে যাহারি প্রেমেতে জাহান।